আজকে যেহেতু আমাদের সবার ফার্স্ট ক্লাস, আমরা সবাই রেসপন্স করব, এখানে কথা বলবো, আমরা নিজেরা শিখবো, দেন শিখে যাব। ঠিক আছে, আমরা কোনোভাবেই এখান থেকে একজনও না শিখে যাব না। যাই হোক, আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস বলতে পারি, অথবা আজকে থেকে আমরা বিগিনিংস বলতে পারি। সো প্রথমত আমরা বলি, আমরা জিরো টু অ্যাডভান্স সাইবার সিকিউরিটির কোর্সে শুরু করতে যাচ্ছি। সেই সাথে আমরা এখান থেকে আমাদের গোল ঠিক করব, গোল ফিক্স করব, কিভাবে আগাবো, অ্যান্ড আমরা যেন এখান থেকে এইভাবে শিখে বেরোতে পারি যে এখান থেকে বেরোনোর পরে আমি একজন নিজেকে আপনি দাবি করবেন যে আমি একজন সার্টিফাইড হ্যাকার টাইপের। ঠিক আছে, যাই হোক, সেই সাথে আমরা এখান থেকে আর্নিং, কিছু সোর্সিং, সবকিছুই জানবো। সো এই পার্টে যাওয়ার আগে প্রথমত আমি একটু ট্রেনার, আমি এখানে ট্রেনার হিসাবে হিসাবে আছি। আমি একটু আমার পরিচয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সো প্রথমত আমার নাম বাদশা ফয়সাল। আমি 8 ইয়ার্স মতো সাইবার সিকিউরিটি ফিল্ডের উপরে আছি। সেই সাথে বর্তমান সময়ে বাংলাদেশে সাইবার সিকিউরিটির উপরে বিএসসি এবং এমএসসি দুটাই সার্টিফিকেশন আমার আছে। এবং আমি এটার উপরে আমি সেই সাথে শুধু সার্টিফিকেশন না, আমার বিএসসি এমএসসি দুটাই সাইবার উপরে, সেই সাথে আমার 8 ইয়ার্স মতো ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, হ্যান্ডস অন। ওকে, যদি আমি আমার কেরিয়ারটা আপনাদের সঙ্গে একটু ছোটখাটো ভাবে শেয়ার করি, দেন আমরা আমাদের মেইন পার্টে চলে যাব। সো প্রথমত আমি বলতে চাচ্ছি, প্রথম যখন আমি সাইবার সিকিউরিটি জগতে প্রথম আসি, তখন আমি কিছু বাগ বাউন্টি হান্টিং করি। সেই সাথে আমি কিছু রিমোট জবের করি, অ্যাপ্লাই করি, দেন রিমোট কাজ করি। দেন সেই সাথে সাথে মানে যতটুকু আর্নিং সোর্স করা যায় আমি সেগুলোর দিকে ফোকাস করছি বেশি। সো আমিও চাবো আমার যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা আপনাদের শেয়ার করতে, এবং আমি যেখানে যেখানে ফলো করে আমি লাভবান হয়েছি এবং সেগুলো কালেক্ট করে রাখছি, আমি সবই আপনাদের দিয়ে দিব। ঠিক আছে, সো আমি শুধু আপনাদের ডেডিকেশনটা চাবো, আপনারা জন্য অবশ্যই আপনাদের দিক থেকে 100% দিবেন আমাকে, এটাই। ঠিক আছে, আচ্ছা, এটা একটা। আর আমার এমনি সাইবার সিকিউরিটির দিকে আমার সার্টিফিকেশন আছে, সিএইচ, সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, সেই সাথে সার্টিফাইড সক অ্যানালিস্ট, দেন আইএসও 27001 লিড অডিটর, যেটা বাংলাদেশের ভিতরে হাতে গোনা কয়েকটা আছে, এবং সেই সাথে আমার সিকিউরিটি, ইনফরমেশন সিকিউরিটি টাইপের আরো কয়েকটা সার্টিফিকেশন আছে। ঠিক আছে, সেই সাইডে রেড টিমিং এর আবার রেড টিম প্লাস ব্লু টিম আমি দুটাই করি। যাই হোক, আপনারা অনেকেই এই সম্পর্কে জানেন, অনেকে জানেন না, কোনো সমস্যা নাই, আমরা জিরো থেকে শিখবো একেবারে। ঠিক আছে, আচ্ছা। আর আমি পেছনে কয়েকটা যদি আমি টিচিং প্রফেশনাল নিয়ে কথা বলি, আমি এর আগে বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্লাস নিয়েছি। সেই সাথে বাংলাদেশে বর্তমান সময়ে আপনারা মেবি জানেন, পুলিশ থেকে শুরু করে ডিজিএফআই আমি তাদের ক্লাসও নিয়ে থাকি। যাই হোক, আর আমি যখন আমার কেরিয়ারটা যদি আমি বলি, আমার কেরিয়ার শুরু করি আমি একটা আইটি কোম্পানি থেকে। দেন তারপরে আমি একটা ব্যাংকে জব করি। তারপরে আমি বসুন্ধরা গ্রুপে বর্তমান সময়ে সিনিয়র পজিশনে আছি আর কি। এখানে সিনিয়র সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবে আছি আর কি। ঠিক আছে, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার। ওকে, এখন এখন পর্যন্ত ছোটখাটো ভাবে আমাদের পরিচয় পর্ব ছিল। এখন আমরা মেইন ফেজে চলে যাব। ঠিক আছে, মেইন ফেজ মানে কি? সাপোজ আপনারা মনে করেন যে জিরো থেকে শুরু করি আমরা। So, যদি জিরো থেকে বলি, তো প্রথমত জানবো সাইবার সিকিউরিটি কি, এটা কেন, কি কাজে লাগে, কেন আমরা এটা ব্যবহার করব। ঠিক আছে, তো প্রথমত আমি আপনাদের সামনে একটা হোয়াইট বোর্ড অন করছি। ঠিক আছে, এটা কি দেখা যাচ্ছে? ওকে, আমরা কি করতেছি? আমরা অ্যাবাউট সাইবার সিকিউরিটির উপরে কাজ করব। ঠিক আছে, ওকে, দেখেন, আমরা সাইবার সিকিউরিটি সম্পর্কে যদি বলতে চাই, প্রথমত আমি যদি বলি, 1 নম্বর পজিশনে আছে কি যে হ্যাকার টাইপ। আসলে প্রথমে আমরা জানবো কি যে হ্যাকার টাইপ কোনগুলা। ঠিক আছে, তো হ্যাকার টাইপ হচ্ছে তিনটা। কি কি? একটা আছে ব্ল্যাক হ্যাট, একটা আছে হোয়াইট হ্যাট, আর একটা আছে গ্রে হ্যাট। আচ্ছা, এই যে হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট, এগুলো কি, কেন, কি করতেছি, কি কাজে ব্যবহৃত হবে, এটা আগে জানতে হবে। ওকে, সো প্রথমে আমরা কি জানি যে হ্যাকার 3 টাইপস, আমরা লিখে ফেলি এবং আপনারা চাইলে নোট করে রাখবেন সাথে সাথে। ঠিক আছে, 3 টাইপস অফ হ্যাকার আছে। ওকে, প্রথমত কি, প্রথমে আছে যে হোয়াইট হ্যাট হ্যাকার। হ্যাট মানে কি? এগুলোকে বলা হয় টুপি। ঠিক আছে, হ্যাট মানে টুপি। ওকে, ব্ল্যাক, ব্ল্যাক হ্যাট। আর একটা কি, 3 নাম্বার আছে গ্রে হ্যাট। ঠিক আছে,
আমরা কি জানি যে 3 টাইপস অফ হ্যাকার। আচ্ছা, এটা কি, কিভাবে কাজ করে, এটা কেন, শোনেন, আমরা এখন আস্তে আস্তে সেটাই জানবো। প্রথমত, হোয়াইট হ্যাট হ্যাকার কি? হোয়াইট হ্যাট হ্যাকার হচ্ছে, মনে করেন, যারা খুবই ভালো। সাপোজ আপনার আপনার একটা ইয়ে নিছে, আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নিছে। এখন আপনাকে বললো যে ভাই আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস আমি নিয়ে নিছি, ঠিক আছে? এখন আপনি যদি চান আপনার অ্যাকাউন্টটা সারাই নিতে পারেন, এত টাকা লাগবে। সো এই এই কাজটা তাহলে যদি হোয়াইট হ্যাট হ্যাকার বলে, তখন কি করবে? তখন যাকে বলছে সে ওটা সারাই নিবে। হোয়াইট হ্যাট হ্যাকার, এক কথা আমরা কি বুঝলাম? হোয়াইট হ্যাট হ্যাকারের কাজ ভালো, ওরা মানুষের উপকারার্থে কাজ করে। ওকে। ব্ল্যাক হ্যাট কি? ব্ল্যাক হ্যাট হ্যাটিং কি? ব্ল্যাক হ্যাট হ্যাকার হচ্ছে যারা খুবই বাজে লোক। তার মানে কি? যারা মনে করেন কি যে আপনার বর্তমান সময়ে মানুষের ক্ষতি করে, কারোর ফেসবুক আইডি হ্যাক করে, কারোর ইমেল আইডি হ্যাক করে, কারোর ওয়েবসাইট হ্যাক করে, কোনো ধরনের পারমিশন ছাড়া তারা যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে ঢুকে গেল, এই যে তাদের থেকে ইনফরমেশন গুলো নিয়ে নিল, এটাই হচ্ছে কি ব্ল্যাক হ্যাটের কাজ। ব্ল্যাক হ্যাট এরা কি করে? এরা মেইনলি আপনার সবার, কারোর অজান্তে কারোর অন্যের সিস্টেমে ঢুকে তাদের থেকে ইনফরমেশন কালেক্ট করে নেয়। এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট। ব্ল্যাক হ্যাট হচ্ছে বর্তমান সময় এবং পুরা এর ভিতরে সব থেকে বাজে হচ্ছে ব্ল্যাক হ্যাট, ঠিক আছে? আর 3 নম্বরে আমরা কি বলতেছি? গ্রে হ্যাট। গ্রে হ্যাট কি? গ্রে হ্যাট হচ্ছে যে আহ, এই যে হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাটের ভেতরে মিডিল পজিশনে যারা আছে, এটা হচ্ছে গ্রে বলি। গ্রে মানে কি? গ্রে হ্যাট হ্যাকার হচ্ছে, সাপোজ আপনি চাচ্ছেন আপনি চাচ্ছেন কি যে আপনার আহ, যে অ্যাকাউন্ট আছে ওটা সে রিকভারি করে দিবে, এবং যেন কেউ আপনার সিস্টেমে অ্যাটাক না করতে পারে, সেটাও সে প্রোটেক্ট করে দিল। তাহলে কি হলো? দুটাই করে দিল। এটা হচ্ছে গ্রে হ্যাট। সো এই তিনটার ভেতরে আমরা কোনটা হতে যাচ্ছি, এটা হচ্ছে মেইন পারপাস। আমরা তিনটাই হব। তিনটা স্টেপ বাই স্টেপ হাতে কলমে একেবারে এক্সপিরিয়েন্স সহ দেখবো। আপনারাও শিখবেন, আপনাদের একেবারে শিখায় তারপরে আমরা আগাবো, ঠিক আছে? আস্তে ধীরে আগাবো আর কি। ওকে। দেন নেক্সট কি? হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট, তিনটা আমরা নাম শুনলাম। আপাতত নামটা শুনে রাখেন। দেন নেক্সট আমরা কি করব? একটা জিনিস দেখেন। আচ্ছা, 1 নম্বরে কি আছে? হোয়াইট হ্যাট। এখন আপাতত এই তিনটা বাদ দেন। আপাতত আমরা হ্যাকিং এর প্রথম স্টেপে এসে আমরা এখন কি করব, কি নিয়ে কাজ করব সেটাই বুঝতে হবে। সাপোজ আপনি এই তিনটা হ্যাকিং এর ভিতরে আপনি শিখতে চাচ্ছেন যে কোনো একটা, কিভাবে শিখবেন? প্রথমত, সাপোজ আপনি, আমরা একটু প্রথমে একটু ব্ল্যাক হ্যাট টাইপ চিন্তা করি, হ্যাঁ? ব্ল্যাক হ্যাট আপাতত মনে করেন না খারাপ কিছু শিখতেছি, এটা ভালো, এটা আমাদের শিখতে হবে। তাহলে ব্ল্যাক হ্যাট কি? ব্ল্যাক হ্যাটের কাজ হচ্ছে কারোর ইনফরমেশন কালেক্ট করা, রাইট? একটা জিনিস মাথায় রাখবেন, একটা কি নোট আছে, কি নোট আছে কি? ইফ ইউ ডোন্ট নো ইউর অ্যাবাউট ইউর এনিমি, হাউ টু হ্যাক দেম। মানে আপনি যদি আপনার এনিমি সম্পর্কে জানতে না পারেন, তাহলে আপনি তাকে কিভাবে হ্যাক করবেন? আচ্ছা, এনিমি সম্পর্কে জানা মানে কি বোঝাতে চাচ্ছি? এনিমি সম্পর্কে জানা মানে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে সাপোজ আপনি একজনকে কি করতে চান? অ্যাটাক করতে চান। সাপোজ আপনি একজনের বাড়ি, আমরা আপাতত ব্ল্যাক হ্যাট বলতে বোঝাতে চাচ্ছি, হ্যাকিং বলতে আপাতত একটু চুরির কথা বলি, ঠিক আছে? হ্যাকিং এর বাংলা হচ্ছে চুরি। সাপোজ আপনি কারোর বাসা থেকে কোনো কিছু চুরি করতে চান। এখন তার কি কি জানা লাগবে? তার বাড়ি কোথায়, কোন গ্রামে, তারপরে কোন জেলায়, কোন থানায়, তাই না? এই যে আপনি ইনফরমেশন গুলো নিচ্ছেন, এইগুলাই হচ্ছে কি হবে, এগুলো হচ্ছে মেইন আর কি আমাদের মেইন কাজ। সো এখন যদি আমি কারোর সম্পর্কে, সাপোজ আপনি বাংলাদেশে যে কোনো একজনকে টার্গেট করেন, আপাতত সাকিব আল হাসানকে টার্গেট করেন। সাপোজ আমাদের আজকে টার্গেট হচ্ছে সাকিব আল হাসান, খেলার প্লেয়ার, ইনাকে টার্গেট, হ্যাঁ? কারণ আমরা তো কোনো ছোটখাটো কাউকে টার্গেট করব না। কেন করব না? কারণ ছোটখাটো কাউকে টার্গেট এই জন্য করবো না যে তার থেকে আমরা কিছু পাচ্ছি না। যাই হোক, এখন দেখেন, আমাদের আজকে টার্গেট হচ্ছে সাকিব আল হাসান সাপোজ। এখন আমরা কি করতে চাই? আমরা চাই একে টার্গেট করে কি করতে, যে একে টার্গেট করে আমার সকল ইনফরমেশন আগে কালেক্ট করতে, ইনফরমেশন আগে সংগ্রহ করে তারপর আমরা ফাইনাল স্টেপ অর্থাৎ হ্যাকিং এ চলে যাব। তাকে কিভাবে ম্যানিপুলেট করা যায়, তাকে কি করলে সে কি করবে, সে কি পছন্দ করে। এখন কথা হচ্ছে ইনফরমেশন যে কালেক্ট করব, এইগুলো কিভাবে করব? তাহলে আপনাকে একটা জিনিস দেখেন, একটা লোক কিভাবে ম্যানুপুলেট হয় আমরা কি জানি? ম্যানুপুলেট মানে কি? ওনার থেকে সকল ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে ইজিলি। সেটা কিভাবে? তাকে আপনাকে কি করতে হবে? তার সেন্সিটিভ জায়গায় হাত দিতে হবে। অর্থাৎ সাপোজ আপনি এটা চাচ্ছেন যে তার ইউজ, সাপোজ ফেসবুক নিয়ে চিন্তা করি।
আপনি কারোর ফেসবুক আইডিটা হ্যাক করতে চাচ্ছেন, অর্থাৎ তার ফেসবুক আইডি আপনি নিতে চাচ্ছেন। এখন এখন বর্তমান সময়ে ফেসবুক আইডি হ্যাক করার জন্য ওয়ে হচ্ছে ফিশিং করা। ফিশিং কি? সাপোজ আপনি একটা লিংক তৈরি করে দিবেন, তার কাছে পাঠাবেন, পাঠানোর পরে কি হবে, সে ওটাতে ক্লিক করবে, ইউজার নেম পাসওয়ার্ড আপনার কাছে চলে আসবে, এমনই আর কি এটাই। এখন এই যে সাকিব আল হাসান আপনার আপনার লিঙ্কে কি সহজে ক্লিক দিবে? দিবে না। আচ্ছা, ওই স্টেপে আমরা পরে যাচ্ছি। আপাতত আসেন ইনফরমেশন গ্যাদারিং আমরা কিভাবে করব এটা। তাহলে আজকে কিন্তু আমাদের মেইন টপিকে ঢুকে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে, সবাই খেয়াল করেন। তাহলে আমরা একটা টপিকের নাম দিচ্ছি কি, OSINT, ওয়াসিন্ট। আচ্ছা, ওসিন্ট কি? ওসিন্ট হচ্ছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স, ঠিক আছে? আচ্ছা, ওপেন সোর্স ইন্টেলিজেন্স মানে কি? একটা ব্যক্তি সম্পর্কে অনলাইনে অ্যাক্সেসেবল যত ইনফরমেশন আছে সবগুলো কালেক্ট করার নামই হচ্ছে ওসিন্ট। আচ্ছা, তাহলে আমরা সাইবার সিকিউরিটি ফিল্ডে এসে নতুন একটা নাম শুনলাম, নামের নাম কি? ওসিন্ট। ওসিন্ট কেন লাগবে? ওসিন্ট অনেক কাজেই লাগবে। ওসিন্ট অর্থ হচ্ছে ইনফরমেশন কালেক্ট করা। আমি যদি একটু নোট করি, ইনফরমেশন কালেক্ট, ওসিন্ট অর্থ, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে শুধুমাত্র ওসিন্টের উপরে আমি যদি বলি আপনাকে, এই ওসিন্টের উপরেই অনেকগুলো কাজ আছে। কি কাজ? যেমন আপনার, আমরা যদি শুধুমাত্র এই একটা টপিক দেখি, আগে টপিক সম্পর্কে দেখি, দেন এটার স্কোপ সম্পর্কে জানবো, ঠিক আছে? ওকে, প্রথমে আপনি কি জানতে চাচ্ছেন? আপনি জানতে চাচ্ছেন আমাদের প্রথম টপিক কি? প্রথম টপিক হচ্ছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স, ওসিন্ট। ওসিন্টের কাজ কি? ইনফরমেশন কালেক্ট করা। আচ্ছা, এখন দেখেন আমরা এখন কি করতে যাচ্ছি, এখন আমরা কি করতে যাচ্ছি, এখন আমরা ইনফরমেশন গুলো কালেক্ট করব। কিভাবে কালেক্ট করব? বিভিন্ন ওয়েবসাইটে ছড়ায় ছিটায় আছে, অর্থাৎ সাকিব আল হাসান সম্পর্কে আমরা এখন ইনফরমেশন কালেক্ট করব কিভাবে? ওর ইনফরমেশন গুগলে আছে, ওই গুগল থেকে কালেক্ট করে করে আমরা নোট করব। আচ্ছা, কিভাবে নোট করব? দেখেন, সাপোজ আপনি কোন একটা, মানে সাপোজ আপনি আপওয়ার্ক অথবা সাইবারে কাজ করতে যাচ্ছেন, ঠিক আছে? আপনি কি করতে যাচ্ছেন? আপওয়ার্ক অথবা কোন একটা ইসে কি করতে যাচ্ছেন? কাজ করতে যাচ্ছেন, ঠিক আছে? এখন এই যে আপনি এখানে কাজ করবেন, অর্থাৎ আপনি যে সেখানে কাজ করবেন, সেই যে সেখান থেকে একটা টাস্ক আপনাকে দেওয়া হলো। টাস্ক মানে কি? সাপোজ আপনাকে বললো যে আমাকে কি করো, আমাকে ইনফরমেশন কালেক্ট করে দাও। কেমন ইনফরমেশন কালেক্ট করে দাও? সে লোকটা, আপনার ক্লায়েন্ট আপনাকে একটা পিকচার দিল। কেমন পিকচার? সাপোজ সাকিব আল হাসানের একটা পিকচার দিছে, হ্যাঁ, আমি ওনার ছবিটা একটা ডাউনলোড করি। যদি ক্লাসের টপিক সম্পর্কে অথবা কোনো আননোন কোনো শব্দ চলে আসে যেটা আপনারা বুঝতেছেন না, অবশ্যই সাথে সাথে হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ করে আমাকে কি করবেন, আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই এখানে বুঝি নাই, ঠিক আছে? এটা একটু সবাই একটু আমাকে ক্লিয়ার করবেন। আমরা কিন্তু আস্তে ধীরে আপনাদের সবাইকে নিয়ে আগাবো, ঠিক আছে? ওকে, প্রথমত আমি একটা পিকচার কি করবো, একটা পিকচার এখানে সেভ করে নিব। ওকে, সাপোজ পিক নামক ডাউনলোডে একটা পিকচার সেভ করে রাখলাম। এখন আসেন, আমরা কি করলাম, এটাকে সেভ করে রাখলাম, হ্যাঁ। এখন এই যে আমরা সেভ করে রাখলাম এটা, এই সেভ করে রাখাটাই হচ্ছে কি হবে, এখন দেখেন, এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে, দেখেন আমরা কিন্তু অনেক পারপাস সার্ভ করবো এখানে। কি? সাপোজ প্রথমত আমরা ফাইবার এবং আপওয়ার্ক, একটু সবাই একটু মাথায় রাখেন, অ্যান্ড আপওয়ার্ক, ফাইবার এবং আপওয়ার্কে যেসব কাজ আছে সেগুলো আমরা প্রথমত নেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? ওকে, এখন এখান থেকে কি ধরনের টাস্ক, কি ধরনের ক্লায়েন্ট আপনাকে কেন নক দিবে এখান থেকে, সেটা একটু বুঝতে হবে। তারপর কি আছে, এটা ছাড়াও আপনার বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশন আপনাকে হায়ার করবে কিসের জন্য? এই সিকিউরিটির জন্য। সেই জন্য সো আমরা কি, আমরা বাইরের এবং ভেতরের দুইটারই জন্য আমরা কাজটাকে নিতে পারি, সেইভাবে আগাচ্ছি, ঠিক আছে? ওকে, এখন আসেন, এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলল, একটা পিকচার দিল, আপনাকে বলল কি যে এই পিকচারটা আছে, এখন এটাকে কি করে দেন, আমাকে ওসিন্ট করে দেন। অর্থাৎ ওসিন্ট অর্থ কি? ইনফরমেশন কালেক্ট করে দেন। এখন ইনফরমেশন কালেক্ট কিভাবে করবেন? দেখেন, আমি এখন আপনাদের সঙ্গে কিছু লিঙ্ক শেয়ার করব, সবগুলো অবশ্যই সেভ করে রাখবেন সবাই, ঠিক আছে? আর আমরা এটা আপনাদের গ্রুপেও দিয়ে দিব সবগুলা, নোট করে করে, ঠিক আছে? আমার মনে হয় আর ভাই ক্লাস শেষে আপনার যেগুলো শেয়ার করবেন এগুলো যদি একটা হুম, ডকুমেন্ট আকারে আমাদেরকে দেওয়া হয় আমরা এগুলো সেভ করে রেখে দেবো, অথবা যে ড্রাইভে অবশ্যই এগুলো, আমাদের ভিডিওটা রাখা হবে সেই ড্রাইভেই জি জি, যদি মানে আপনার ডকুমেন্ট আকারে দেওয়া হয় আমরা এটা পেয়ে যাবো আর কি। জি ভাই, অবশ্যই আমি এটা ডকুমেন্ট আকারেও দিয়ে দিব এবং লিস্ট করে করে দিব, ঠিক আছে, যেন আপনি ঠিক এটা পান আছে, আর কি। ধন্যবাদ। জি জি জি। জি, ওকে। আচ্ছা, এখন আসেন, প্রথম কথা হচ্ছে কি যে
আমরা সাপোজ একটা পিকচার আপনার কাছে আছে, একটু একটু ডিপলি চিন্তা করেন, আপনার কাছে শুধুমাত্র একটা পিকচার আছে, আর কিছুই নাই। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার এই পিকচার সম্পর্কে ইনফরমেশন বের করে দাও, অর্থাৎ উনি এভাবে বলবে না, উনি বলবে অসিন করে দাও, অথবা কয়েকটা কিওয়ার্ড উনি ইউজ করবে, ইনফরমেশন কালেক্ট করে দাও, আর একটা কি বলতে পারে, ইনফরমেশন গ্যাদারিং করে দাও। মানে কালেক্ট করে দাও, গ্যাদার করা একই, ঠিক আছে। এখন আসেন, এখন আপনি কি কি কাজ করতে পারবেন এই কাজটা নেওয়ার জন্য। সো প্রথমত আপনি কি করতে পারবেন, এই যে আপনার একটা পিকচার দিছে, এই পিকচারটাকে গুগলে সার্চ দিতে পারেন। কিভাবে সার্চ দিবেন দেখেন, আপনি image.google.com এখানে যেতে পারেন। এখানে যাওয়ার পরে আমরা যে পিকচারটা সেভ করছি, দেখেন এখানে কি লেখা আছে, সার্চ বাই ইমেজ। যদি আমি এটা ক্লিক দেই, তারপর আপলোড ফাইল, আমি এখানে কি করব, আমরা যেটা ডাউনলোড করছি জাস্ট ওটাকে এখানে টেনে ছেড়ে দিব, অথবা কি করব, জাস্ট আপলোড ফাইলে ক্লিক দিয়ে আপলোড করব। শুনতে পাচ্ছি না ভাই আপনার কোনো কথা। করব আপলোড করার আচ্ছা, কথা শোনা যাচ্ছে? এখন যাচ্ছে। দেখেন, জি জি, তাহলে আমরা কি করব, আমরা আপলোডে ফাইল, মানে আপলোড করবো একটা ফাইল, ওকে। সেজন্য আমাকে কি করা লাগবে, সেজন্য আমাকে এখানে আপলোড করা লাগবে ফাইল, মানে কি পিকচারটা, যেটা আমাদের কি হয়েছে, আমাদের টার্গেটেড পার্সন, একে কিন্তু আমরা এখন টার্গেট করছি, বুঝতে হবে আপনাদের। দেন আমি এখান থেকে আমার ওই পিকচারটা এখানে সেন্ড করলাম। দেখেন আপনি যখন এখানে পিকচারটা সেন্ড করলেন, একটু ওয়েট করেন, দেখেন এই রিলেটেড যত পিকচার আছে সব আপনার কাছে চলে আসবে। এই দেখেন পিকচার দিয়ে সার্চ দিলাম, এতদিন আমরা গুগলে টেক্সট দিয়ে সার্চ দিতাম, এখন পিকচার দিয়ে সার্চ দিলাম, ওকে। এখন দেখেন কি আসছে এখানে, আমরা একটু নিচের দিকে যাই, দেখেন দিস ইমেজ ফিচার দেখছেন গুগলে আপনার বের করে দিছে, এর নাম কি, সাকিব আল হাসান। এখন দেখেন আপনাকে কি করতে হবে, নোট করতে হবে। তো আমরা কি করব, আমরা নোট করব এগুলাকে। তো প্রথমে আমরা একটা নাম পাইলাম, আসলে এটাকে যে আসলে এটা শিওর, এটা আমরা আপাতত আপাতত আমরা ধরবো না, ঠিক আছে, আপাতত আমরা একটা নাম পাইছি, ওটাকে আমরা রাখবো, কালেক্ট করবো। এটাই যে ওনার নাম, এটা আপাতত মনে করেন যে আপনার জানি না, ঠিক আছে, সেই হিসাবে আর কি, ওকে। দেন কি করব, আর কি কি পাওয়া যায় গুগলে, দেখেন আমাদের বর্তমান সময়ে আমরা কিন্তু কেউই অনলাইনে সেফ না। কেন সেফ না, কারণ প্রত্যেকেরই ইনফরমেশন গুগলে অ্যাভেলেবেল। এখন বলতে পারেন ভাই গুগলে অ্যাভেলেবেল অর্থ কি, আমরা নেক্সট ক্লাসে দেখবো, দেখেন যে একটা ওয়েবসাইট, মানে ওয়েবসাইট ঠিকঠাক আছে, কিন্তু ওর যে ভালনারেবল যে পয়েন্ট গুলো আমরা গুগলে সার্চ দিয়ে বের করে ফেলবো, কি সুন্দরভাবে, জাস্ট কয়েকটা কমান্ডের মাধ্যমে, জাস্ট দেখবেন আর কি, ইজি, কোনো কঠিন কিছু না, ওকে। দেখেন এখন আবার আমরা একটু পড়বো যে আসলে কি আসছে। এখানে বলতেছে বাংলাদেশ ক্রিকেটার একটা কথা বলতেছে, সো আমরা তাহলে পেশা কি নিতে পারি, আমরা মনে করি যে উনি একটা ক্রিকেটার বলতে পারি, ঠিক আছে। তো এখানে অকুপেশন হিসেবে রাখলাম, মানে ওনার পেশা কি, উনি একজন ক্রিকেটার, ওকে। আমরা যা যা পাইছি, একটা কথা শুনেন, অসিন করে দেওয়া অর্থ হচ্ছে গুগলে ওনার নামে কি কি পাবলিসিটি আছে সেটাই বের করে দাও। আর বাইরের কান্ট্রির মানুষগুলো কিন্তু খুবই ভয় ভয় পায় এইগুলা, কারণ উনার সম্পর্কে বাইরে কি কি পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ওনারা ভয় বেশি আর কি, ওকে। এইগুলোর জন্যই আর কি ওনারা বেশি পেমেন্ট করে থাকে। আর আমরা দেখবো আর কি এটার উপরে কাজ আছে, দেখেন আমরা আস্তে ধীরে আগাই। তো আপাতত এগুলো দেখে থেকে আমরা বুঝলাম যে আসলে ইনি একজন ক্রিকেটার, ওকে। এখন কি করা যেতে পারে, এখন এর ফেসবুক আইডি সাইডি খুঁজে পাই কিনা একটু দেখতে হবে, মানে ইয়ে আর কি, সোশ্যাল মিডিয়া টাইপের। তো এখানে আমি দেখতেছি এই নামে কিছু আছে, সো দেখেন এখানে ফেসবুক পাচ্ছি, সো এটাকে একটু যদি অন করি, রাইট ক্লিক করে অন করলাম, হ্যাঁ। আচ্ছা এখানে আসার পর ফেসবুক আসলো, দেখি ফেসবুকে ঢুকে কোনো কিছু পাই কিনা। এখানে কেউ একটা পোস্ট করছে, সো এটাকে আমরা নিতে পারি না, কেন নিতে পারি না, কারণ একজন পোস্ট করছে, যে কেউ পোস্ট করতেই পারে, উনার নামে কোনো ইয়ে আছে কিনা, ইয়ে আছে কিনা সে দেখতে হবে, মানে ফেসবুক উপর। আচ্ছা এখন কোশ্চেন আছে ভাই, এখানে এইভাবে সার্চ না দিয়ে এমন কোন কি ওয়েবসাইট আছে, যেখানে আমরা যে ওয়েবসাইটে সার্চ দিয়ে একবারেই শুধুমাত্র আমরা ওখানকার ইনফরমেশন পাবো? হ্যাঁ, ওই ধরনের ওয়েবসাইট আছে। কি ওয়েবসাইট, দেখেন এই ধরনের ওয়েবসাইট হচ্ছে আপনার সোশিয়াল সার্চার। আচ্ছা সোশিয়াল সার্চার কি, দেখেন আমরা যখন প্রথমত একজনের নাম পাইলাম, নাম পাওয়ার পরে আমি আসলে আরো ইনডেপথ ইনার সম্পর্কে জানতে চাচ্ছি, এই নামে আর কি কি আছে। সো এই জন্য আপনাকে যেতে হবে socialsearcher.com। এটা কি, এখানে যদি আপনি কারোর নাম লিখে সার্চ দেন, তাহলে কি হবে, সেই সম্পর্কিত যত গুগলে অথবা পুরা মানে করেন যে
ইসে আর কি, ওয়েব সার্ভারে, অর্থাৎ পুরা আপনার সার্চ ইঞ্জিনে যা আছে সব আপনার সামনে এনে দিবে। কিভাবে? দেখেন, আমি যদি শুধুমাত্র ওনার নামটা লিখে সার্চ দেই, জাস্ট এখানে নাম লিখবেন, আমি কিন্তু ওনার নাম লিখছি এখানে, হ্যাঁ। লেখার পর কি করতে হবে, দেখেন ডান সাইডে সাদা কর্নার আছে, এটাতে জাস্ট একটা ক্লিক দিতে হবে। এই যে দেখেন উনার নামে কি আছে, ফেসবুক পেজ আছে, মানে উনার নাম নিয়ে কে কি করছে সব চলে আসবে এখানে। এবং দেখেন কতগুলা পেজ। তো এটা আলাদা একটা সার্চ ইঞ্জিন, আমরা সেটা শুধুমাত্র জেনে আসছি গুগলই সার্চ দেওয়া যায়, গুগলই সার্চ দেওয়া যায়, হ্যাঁ। এখন দেখেন আজকে কি জানলাম, আজকে আমরা জানলাম যে আরেকটা জায়গায় সার্চ দেওয়া যায়, ঠিক আছে। এখানেও আপনি কারোর নাম লিখে, কারো ফোন নাম্বার আপনি যাই হোক, আমরা কি দেখলাম যে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা নাম লিখে সার্চ দিতে পারি, ফোন নাম্বার দিয়ে সার্চ দিতে পারি। ওকে, তো আমরা দেখেন এখানে একটা ফেসবুক পাইলাম, ফেসবুকের নাম পাইলাম, এখানে কি পাইলাম, আমরা এখানে ফেসবুক পাইলাম একটা। তো ফেসবুক দিয়ে আমার কাজ কি, ফেসবুক দিয়ে আমার কাজ হবে ওইগুলাকে কি করা, ওইগুলাকে আর কি কালেক্ট করা, ঠিক আছে। আমার মেইন কাজ হচ্ছে কালেক্ট করে করে রাখা। আচ্ছা, কালেক্ট কেন করতেছি, কেন করব, তার কারণ হচ্ছে উনি আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে এটাকে ওসিন করে দিতে, অর্থাৎ এই সম্পর্কে কি পান সেগুলো আমাকে দেন। এটা হচ্ছে মেইন কাজ, ঠিক আছে। আমরা কিন্তু দুই ভাবে শিখতেছি, একটা হচ্ছে কারো সম্পর্কে জানা এবং কারো নিড এগুলো ফিল আপ করা, ঠিক আছে। ওকে, আমরা জানলাম যে এটা ফেসবুক আইডি, সো এটাও কপি করলাম, কন্ট্রোল সি, কপি, দেন আমি একটা এখানে লিখলাম এফবি, মানে ওর ফেসবুক, নিয়ে ফেসবুক লিঙ্কটা কালেক্ট করলাম। ওকে, এটাও রাখা গেল। আর কি করা যেতে পারে, তো আমরা এখানে সোশ্যাল সার্চার দিয়ে দেখলাম যে এখানে আপনার কি কি ইনফরমেশন আমরা নিতে পারি। ওকে, এখান থেকে নিলাম। আর কি করা যাইতে পারে, মানে আসলে সোশিয়াল ইঞ্জিনিয়ারিং দিয়ে আর কি করা যাইতে পারে সেটা একে দেখতে হবে। সো এইটার পাশাপাশি আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কি, একটা এক্সটেনশন ইনস্টল করতে পারি। এক্সটেনশন, কিসের এক্সটেনশন, দেখেন আমি এক্সটেনশনের লিঙ্কটা আপনাদের দিয়ে দিব। এক্সটেনশনের নাম কি, এক্সটেনশনের নাম হচ্ছে ফেক নিউজ দিবাঙ্কর। এটা কি, কিসের এক্সটেনশন, এটা কি করে, দেখেন আমরা শুধুমাত্র যদি, আমি যদি আপনাদের আরেকটু দেখাই, এখানে গিয়ে সাপোজ এখানে সাকিব আল হাসান নামে আসছে, আমি কি করবো, সাকিব আল হাসানকে নিয়ে, ও সরি এখানে না, আমি গুগলে যাই প্রথমত, সার্চ দিলাম। সাপোজ আপাতত আপনি চাচ্ছেন কি যে এই যে আপনি একটা পিকচার পেয়েছেন, আমাদের কাজ ছিল মেন কি এই পিকচারটা নিয়ে। আপনি যখন এখানে রাইট ক্লিক দিবেন, দেখেন এইখানে সার্চ দেওয়ার আর কোনো অপশন নাই, দেখছেন। আপনি এখান থেকে শুধুমাত্র গুগল লেন্সে সার্চ দিবেন। একটা জিনিস মাথায় রাখেন, আমরা ছোট থেকেই শুধুমাত্র গুগলই ইউজ করছি। দেখবেন আপনাদের অনেকেই এমন হতে পারে যে অনেক সার্চ ইঞ্জিন ইউজ করছেন, তবে আমার যেটা মনে হয় আপনার সর্বোচ্চ একটা থেকে দুইটার বেশি কেউ করছেন বলে আমার মনে হয় না। যাই হোক, এখন আমরা এমন একটা সোডান এক্সটেনশন ইউজ করা ব্যবহার, যায়। জি সোডানো ইউজ করা যায়। সোডানো আর একটা সার্চ ইঞ্জিন। সো আমরা সোডান, তারপরে অনেকে আপনার ডাক ডাক গো ইউজ করছেন, অনেকেই গুগল ইউজ করছেন। সো শুধুমাত্র এটা না, এটা ছাড়াও বিশ্বের অনেক সার্চ ইঞ্জিন আছে, আমরা কিন্তু জাস্ট 0.2% ইউজ করি। বাকি যে আপনার 99.98% আমরা কোথাও যাই না। এই যে এর ভিতরে কিন্তু হ্যাকার, বিভিন্ন ধরনের অ্যাটাকার সব ঘুরে বেড়াচ্ছে এই 98%-এর ভিতরে। যাই হোক, সেহেতু আমাদের সব জায়গায় ক্যাপচার করতে হবে। কিভাবে, দেখেন আমি কিন্তু এখানে রাইট ক্লিক দেওয়ার পরে এই ছবি সম্পর্কে সার্চ দেওয়ার একটা অপশন আসতেছে, বাট আমি যদি এই যে ফেক নিউজ দিবাঙ্করটা ইনস্টল করি, তাহলে কি হবে, তাহলে আমাদের সার্চের অপশন আরো বেড়ে যাবে। কিভাবে বেড়ে যাবে, দেখেন আমি জাস্ট অ্যাড টু ক্রোম দেই, তারপরে অ্যাড এক্সটেনশন, সিম্পল একটা কিভাবে করেন সেটাই, আমি অ্যাড এক্সটেনশন দিলাম। অ্যাড এক্সটেনশন দেওয়ার পরে দেখেন এই যে এখানে ক্লিক দিবেন, এই যে আপনাদের এই চারকোনা বক্স বিস্কিট আকারে টাইপে, এখানে তারপর দেখেন ফেক নিউজ দিবাঙ্কর একটা ইয়ে আছে। এই যে এটাকে দেখে রাখবেন যে হো হ্যাঁ, আমার হয়ে গেছে। নেক্সট আপনি কি করবেন, আপনি এসে কারোর একটা ছবি সার্চ দেন, সাকিব আল হাসানের এটা সার্চ দিলেন, সার্চ দেন, এখন আপনার একটা পিকচার আসছে, কি পিকচার, দেখেন এইটা।
এটার উপরে জাস্ট রাইট ক্লিক করেন আপনি। এখন দেখেন একটু নিচে আসেন, দেখেন ফেক নিউজ ডিবাঙ্কার দিয়ে দেখেন এইখানে আপনি কি করতে চান, ইমেজ ফরেনসিক করতে চান, নাকি ইমেজ গুগল লেন্সে সার্চ দিতে চান, নাকি আপনি ওয়াইনডেক্সে সার্চ দিতে চান, মানে আপনি কোথায় সার্চ দিতে চান দেখেন সব চলে আসছে। সো আপনার কি একজন অ্যাসিস্ট্যান্ট দরকার এই পিকচার জন্য? তো আমরা এইটা দিয়ে কি দেখলাম, নাকি আপনি এটা রিভার্স সার্চ করতে চান? রিভার্স সার্চ সম্পর্কে আমি একটু বলি। অনেক ওয়েবসাইটের প্রবলেম আছে যে আপনি রিভার্সিং করতে করতে মানে টাকাটা মানে ওইখানে যে পরিমাণ টাকা দেখায় কোনো কিছু আমরা পারচেস করতে গিয়ে ওই টাকাও মাইনাসে আনা যায়। সো আপাতত এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, আমরা এটার উপরে লাইভ ক্লাস করব, লাইভ ওয়েবসাইটের উপরে। ওকে, এখন একটা জিনিস দেখেন, এই যে ইমেজ রিভার্স সার্চ, এইটা এখানে আপনি মানে এই ইমেজ নিয়ে সব জায়গায় সার্চ দিতে পারবেন, গুগল লেন্সে দিতে পারবেন, ইয়ান্ডেক্সে দিতে পারবেন, যেখানেই আপনি দিতে পারবেন, ইমেজ ফরেন্সিকও করতে পারবেন। তো এগুলো হচ্ছে ফরেন্সিক, আবার নতুন একটা ওয়ার্ল্ড এসেছে, সো এটা নিয়ে আমাদের ক্লাস আছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। সো এটা দ্বারা আমাদের কি হলো, আমাদের স্কোপ আরো বেড়ে গেল, আমরা এই পিকচার নিয়ে আরো সার্চ দিতে পারি। যাই হোক, আপাতত জানলাম যে এটা দিয়ে আমরা আরো বেশি সার্চ ইউজ করতে পারি। আচ্ছা, এখন আসেন। তো আমরা আপাতত কোনটা পাইলাম, তিনটা জিনিস পাইলাম যেগুলো আছে আমরা ক্লায়েন্টকে সাবমিট করতে পারবো। আচ্ছা, আর কি সাবমিট করা যেতে পারে, আর কি হতে পারে? তো এই যে আপনি এগুলো কালেক্ট করতেছেন একটা একটা করে, এই যে কালেকশন করলেন এইগুলো হচ্ছে কি, এইগুলো আছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, একটা ব্যক্তি সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করা। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং না, এটাকে বলা হয় ওয়াসিন মানে ইনফরমেশন গ্যাদারিং। সো এইটাই হচ্ছে মেইন কাজ। আপনি তার সম্পর্কে কিভাবে খুঁজে বের করবেন, আরো ওয়েবসাইট আছে, দাঁড়ান আমি আপনাদের আরো কয়েকটা ওয়েবসাইট বলি। যেমন আপনি যদি এখানে সাপোজ দেখতে চান যে ইনার যে এই ইনার যে নাম দিয়ে আর কি কি পাওয়া যেতে পারে অনলাইনে, ঠিক আছে? সো অনলাইনে আরো অনেক কিছু পাওয়া যেতে পারে, যেমন আপনি যদি কারোর ইমেইল পান, তাহলে আপনি কি পারলেন, কোন একটা লোকের ইমেইল পাইলেন, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস। আপনি সাকিব আল হাসানের বিভিন্ন ওয়েবসাইট ঘুরলেন, তারপরে মনে করেন যে ওর ফেসবুক ঘুরে একটা ইমেল আইডি পাইছেন, ওই ইমেল দিয়েও সার্চ করতে পারবেন। আচ্ছা, কোথায় সার্চ করতে হবে? epios.com। এটা কি? এখানে আপনি যদি ইমেল দিয়ে সার্চ দেন, সো এখানে সামান্য কিছু ইনফরমেশন পাওয়া যায়, ঠিক আছে? তো এটাকে সার্চ দিতে হবে কিভাবে? প্রথমত আপনার এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ঢুকে এখানে এখানে আপনার ইমেলটা দিতে হবে। তো এখানে আমি আমার পার্সোনাল ইমেলটা দিলাম, তারপর কি করতে হবে, প্রথমটা কনফার্ম করতে হবে, তারপরটা অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে? দেন সার্চে ক্লিক দিতে হবে। যখন আপনি সার্চে ক্লিক দিবেন, এইখানে দেখেন একটা ক্যাপচা টাইপের আসছে, এটাকে জাস্ট মিলাবেন। যেমন দেখেন আমি এখানে সুন্দর করে মেলাই দিলাম, মিলে গেল। দেন কি করতে হবে, দেন ভেরিফাই করতে হবে, ভেরিফাই। যখন আপনি ভেরিফাই করলেন, আপনি যে ইমেলটা দিচ্ছেন না, ওই ইমেল সম্পর্কে আপনাকে কম সম্পর্ক একটা ইনফরমেশন দিবে, কিছু সংখ্যক ইনফরমেশন দিবে। তবে হ্যাঁ, এটা হচ্ছে পেইড, তো তো পেইড, এটা একটু আপনার এটা আছে, যদি আপনি যদি এটা কিনে নেন তাহলে আর কি ইয়ে হবে, আরো বেশি ইনফরমেশন পাবেন। এখন কথা হচ্ছে যে এটা আপনাকে কিনতে হবে না, এটা কি করতে হবে জানেন? আপনার যে ক্লায়েন্ট আছে না, উনাকে আপনি বলবেন যে ভাই এইখানে আপনার আরো গুগলে কিছু লিক ডাটা পাচ্ছি, সো এটা যদি আপনি নিতে চান, সো এখান থেকে পার্চেস করে নিতে পারবেন। তখন দেখবেন উনি আপনাকে পেমেন্ট করে এটা পার্চেস করে দিবে আপনাকে। সো এটা আপনার কাজ না, এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট কাজ, ক্লায়েন্টকে আপনাকে সুন্দর করে বোঝাতে হবে। ওকে, আচ্ছা আসেন, এখান থেকে আমরা কি কি পাচ্ছি? এখান থেকে দেখেন আমরা গুগলের ম্যাপ পাচ্ছি, মানে আসলে এই ইমেলটা কোন জায়গায় আর কি। তারপর কি পাচ্ছি, এটা আর কি। সো এখান থেকে লিংক এখানে আছে, এটা তো যেহেতু পেইড লিংক, সেহেতু এখানে অনেক ইনফরমেশন নেই। দেখেন আপনার ফটো আইডি দিয়ে দিছে, আরো অনেক কিছু দিয়ে দিছে, বাট এগুলো হাইড করে রাখছে আর কি। আর এইসব ওয়েবসাইট একটু সাইন আপ করে নিন, সাইন আপ করলে আরো ইনফরমেশন পাবেন। আপনি ফোন দিয়েও সার্চ দিতে পারেন, তবে ইমেল দিয়ে বেশি কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা ওয়েবসাইট গেল। আরো কি ওয়েবসাইট আছে যেটা দিয়ে আমার আরো ইনফরমেশন বের করবে? যেমন আর একটা ওয়েবসাইট আছে, সেখানে কি করবে, সেখানে আপনার ইনফরমেশন গুলো ইমেল, যেমন আপনি ইমেল সার্চের জন্য আরেকটা জায়গা আছে, সেটা কোনটায় দেখেন, এটা হচ্ছে spokio.com ইমেইল সার্চ। আমি এই লিঙ্কটাও দিয়ে দিব আপনাদের। আপনি এখানে সার্চ দিলে আপনার এই ইমেল অ্যাড্রেস দিয়ে কতগুলা খোলা আছে, মানে কতগুলা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সব বের করে দিবে। এটা অনেক ইন্টারেস্টিং একটা সাইট। দেখেন সাপোজ আমি আমার পার্সোনাল ইমেলটাই দিই, দিয়ে সার্চ দেই, এখানে এখানে পার্সোনাল ইমেল দিলাম, দেন সার্চ নাও দেন। তবে হ্যাঁ, এটাও পেইড। স্পোকিও যদি আপনি কাউকে বলেন, তাহলে কি এটা সাথে সাথে আর কি আপনার, আপনি যখন বলবেন, দেখেন এখানে আনলক রেজাল্ট দিলে এটা অনেক ইনফরমেশন দিয়ে দিবে। এটা যখন আপনি আপনার ক্লায়েন্টকে দিবেন, তখন উনি পেমেন্ট করে দিবে। আমি 6 থেকে 7 ইয়ার্স মতো কাজ করি, তো আমি জানি আসলে
এগুলো আছে, যখন আপনি এগুলো ওয়েবসাইটের নাম বলবেন তখন দেখবেন ওরা ওইখান থেকে অটোমেটিক্যালি পেমেন্ট করে দেয় যে এখানে আপনার কিছু ইনফরমেশন পাবলিসিটি আছে, এখানে আপনার কিছু ফটো কিছু ভিডিও আপনার লিক হয়েছে, এগুলো নিতে গেলে আপনাকে পেইড করতে হবে। তখন আপনি এটার একটা জাস্ট স্ক্রিনশট আপনার ক্লায়েন্টকে পাঠালেন। দেখেন এখানে আপনি 120+ প্ল্যাটফর্মে আপনার এই যে ইমেইলটা লিক হয়েছে কিনা সেটা দেখতে পারবেন। আনলক রেজাল্টের জন্য আনলক রেজাল্ট ক্লিক দিতে হবে, তো পারচেস করতে হবে। যাই হোক, তো আমরা এটা আপাতত জানতে পারলাম যে কি, যে এখানে আমাদের যে 120+ যে অনলাইন মিডিয়া গুলো আছে, সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক, এগুলোর ভিতরে আপনার অ্যাকাউন্টটা লিক হয়েছে কিনা এটা চেক করা যাবে আর কি। সেটার জন্য এটা ভাইয়া একটা ফোন সাইট। মারলে একটু দেখাবেন না? জি। ফোনের সার্চ দিলে আসলে কি আসে, কি ধরনের ডেটা আসে? ফোন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট দেখ কি ধরনের ডেটা শো করে। ফোনে সার্চ দিলে বলতে বুঝি নাই। এখানে ফোন অপশন দেখলাম না স্পোকিওতে, যে ইমেলের পাশাপাশি ফোন না, ফোন। এটা ফোন নাম্বার, ফোন নাম্বার। ফোন ফোন নাম্বার সার্চ নাম্বারটা কাজ দিয়ে কি করে। ধরনের আসে? এটা আসে না, ফোন নাম্বার দিয়ে বাংলাদেশ থেকে এটা আর কি আপনার যারা ইয়ে থেকে ডিজিএফআই থেকে বন্ধ করা। কারণ আমি যখন ডিজিএফআই যখন ক্লাসগুলো নিছি তখন আমি জানতে পারছি আহ, ওদের কাছে শুধুমাত্র একটা ডিভাইস আছে, সেখানে আপনার ফোন নাম্বার দিলে আপনার লোকেশনটা তারা পাবে। বাট বর্তমান সময়ে যতগুলা ইয়ে আছে, লিঙ্ক আছে, যাই বলে না কেন, এগুলো ফলস রিপোর্ট দেয়। তারপরে আমরা দেখি যে কি রিপোর্ট আসে। আমি আমার নাম্বারটা দিই। ওকে, সার্চ নাও। তবে এসবগুলো ব্লক করা, বুঝছেন, কারণ এটা শুধুমাত্র আমাদের বর্তমান সময়ে বাংলাদেশ পুলিশ, আর্মি, এদের কাছে আর কি এটা রাখা। সো আমি এখানে আমার পার্সোনাল ফোন নাম্বার দিয়ে সার্চ দিলাম, দেখি কি আসে। তার মানে কি এই ডাটাকে ব্রেক করা যাবে না, এজ এ আমরা যখন না না, সিকিউরিটি? এটা ফোন নাম্বার দিয়ে যদি কেউ বলে লোকেশন বের করে দিব, তাহলে তার মতন মানে সে আপনাকে ধোকায় ফেলার চেষ্টা করতেছে। কারণ আমি সরাসরি বাংলাদেশের কয়েকটা এর সঙ্গে কাজ করছি এবং কাজ করে হ্যান্ডস অন কাজ করে রেজাল্ট নিয়ে আসছি আর কি। এবং তাদের থেকে আমি লিখিত পারমিশনও দেখছি যে শুধুমাত্র তারা ছাড়া সেই ডিভাইস বাংলাদেশে কেউ ইউজ করতে পারবে না। ঠিক আছে। সো ও এটার এটা ক্ষেত্রে একটা আলাদা হার্ডওয়্যার তাহলে, তাই তো? হ্যাঁ, একটা হার্ডওয়্যার টুলস। জি জি, হার্ডওয়্যার টুলস এটা। এটা শুধুমাত্র বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশ ডিজিএফআই ইনাদের কাছে আছে। তার মানে ফোন যাই দিয়ে হোক, কোনো ডাটা করবে না না ফর না, বাংলাদেশ? কেউ এটা কেউ আনলক করবে না ফোন নাম্বার দিয়ে, কারণ ফোন নাম্বার ইনফরমেশন আসে না আর কি। এটা আর কি বাংলাদেশ থেকে হাইড আছে, যে আমি ভিপিএন আর ইউজ কি করলে ওনাদের। একই অবস্থা? কোনটা? ভিপিএন যদি ইউজ করে কেউ ট্র্যাক করতে চায় তাও কি? ফোন নাম্বার দিয়ে? হুম হুম হুম। না না, তখন আপনার তো লোকেশন যেটা আছে ওটা দেখাবে। তবে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ক্লাস আছে আমাদের। আমাদের তো ক্লাসটা দুই ভাগে করা। একটা আছে অফেন্সিভ, মানে আপনি অ্যাটাক করেই যাচ্ছেন, আর একটা আছে আচ্ছা আচ্ছা। ডিফেন্সিভ। জি জি, ডিফেন্সিভ। তখন কিন্তু আমরা দেখবো যে আপনি অ্যাটাক করছেন, দেখবেন যে আপনার ফুটপ্রিন্ট আমরা ধরে ফেলবো। মজা ক্লাস আছে সামনে, টেনশন নিয়েন না। ওকে মানে ওকে আমরা ভাই। দুটাই দেখবো আর কি, যে কিভাবে আমরা অ্যাটাক করব, কিভাবে আমরা এখান থেকে বাঁচবো। আচ্ছা, এটা গেল আপাতত ইনফরমেশন গ্যাদারিং এর লিঙ্ক গুলা, এগুলা ছাড়াও আমরা এখন আরেকটা টপিকে যাব। সে টপিকটার নাম হচ্ছে সোশিয়াল ইঞ্জিনিয়ারিং। দেখেন, এতক্ষণ আমরা ওসিন নিয়ে কাজ করলাম, হ্যাঁ, ইনফরমেশন কালেক্ট করা থেকে শুরু করে এগুলা। স্যার ওসিন নিয়ে কি ফাইবারে কাজ পাবো? হ্যাঁ, আমি দেখাবো, ওইটা অপশন তো দেখার বোধহয় ভুলে গেছি। আসেন এখন ফাইবার আপার থেকে ঘুরে আসি একটু। আমার প্রিভিয়াস মেবি এখান থেকে কয়েকদিন আগেই একটা স্টুডেন্ট এরকম 40 ঘন্টার একটা কাজ পাইছে আর কি, আমাকে দেখাচ্ছিল। স্যার আপওয়ার্কে কাজ পাওয়া তো এখন নাকি অনেক বেশি টাফ, আর এখানে কাজ পাইতে হলে নাকি অনেক বেশি টাকাও খরচ করতে হয়। না না, আপনার বেশি খরচ করা লাগবে না। আপনার ফাইবারেও পাবেন, আপওয়ার্কে পাবেন। আমরা দু জায়গায় দেখবো আস্তে আস্তে, আগে এখানে দেখি। হ্যাঁ, OSINT, ওসিন্ট, আপাতত শুধুমাত্র ওসিন্ট লিখে সার্চ দেন। দেখেন, ওসিন্ট এক্সপার্ট দেখছেন, ঘন্টায় দেখেন ইনি কতগুলো কাজ পাইছে। না, আমি শুধু দেখাতে চাচ্ছি যে উনারা শুধুমাত্র একটা টপিকের উপরেই দেখেন এক একজন, মানে উনার প্রোফাইলটা শুধুমাত্র উনি ওসিন্টের জন্য করে রাখছে। ঠিক আছে, দেখেন ওসিন্টের জন্য ওসিন্ট এক্সপার্ট, শুধুমাত্র ওসিন্ট এক্সপার্ট, আর কিছুই না। মানে ঘন্টায় $10, এখানে $9 আর কি। ওসিন্টের কাজ তো বেশি না আর কি। দেখেন, আরো দেখেন, মানে আমি এখানে দেখেন এটা ঘন্টায় $70, যারা ভালো কাজ করে তাদের আর কি ইয়ে বেশি। তো দেখেন, আমরা শুধুমাত্র একটা টপিক দেখছি, এখনো কিন্তু একটা টপিক সম্পূর্ণভাবে মানে ইয়ে করতে পারি না। তার ভিতরে দেখেন শুধুমাত্র এই একটা টপিকের উপরে
আপনার কাজ আছে আপনার ইসে। সো আপনার শুধুমাত্র আপনি তো একটা টপিকের উপর আপনি গিগ খুলবেন না, আপনি কয়েকটা টপিকের উপরে খুলবেন, যেমন সাইবার সিকিউরিটি, তারপরে আপনার পেনিট্রেশন টেস্টিং, তারপর ডিফেন্সিভ সিকিউরিটি, তারপর ওসিন, এইগুলো আর কি, সবগুলো আর কি। সো আমি দেখেন শুধুমাত্র আজকে আমরা একটা টপিক নিয়ে কাজ করতেছি, এবং এটার উপর দেখেন অ্যাভেলেবেল কাজ, মানুষ এটার উপর শুধুমাত্র একটা টপিকের উপরেই নিজের অ্যাকাউন্ট খুলে বসে আছে। তবে দেখেন এখন কতগুলো আছে দেখছেন। তো ফাইবারেও যদি যান আপনি এমন পাবেন। আপনি শুধুমাত্র এটা লিখেই ছাড়বেন। ফাইবারের অ্যাকাউন্টে ঢুকতে হবে, যাই হোক আমার অ্যাকাউন্টে ঢুকে দেখাতে হবে, আমরা দেখাবো, আমরা দেখবো আর কাছে, ঠিক আছে। তো আমরা শুধুমাত্র ফাইবার আপওয়ার্ক দুটাই দেখবো, এবং দুটাই কিভাবে কাজ করে দেখবো। তবে সাইবার সিকিউরিটি কাজ বেশি পাবেন আছে আপওয়ার্কে, ঠিক আছে, এখানে সাইবার সিকিউরিটি বেশি কাজ আসে। আপনি শুধু ওসিন না, আপনি ফুল সাইবার সিকিউরিটি লিখেই সার্চ দেন, শুধু সাইবার সিকিউরিটি লিখেই সার্চ দেন। দেখেন ইনি 60,000-এর উপরে কাজ পাইছে। শুধু এটা না, দেখেন আমরা তো শুধুমাত্র আপওয়ার্ক না, দেখেন আরেকটা জায়গা আছে, অনেক সুন্দর একটা জায়গা, যেহেতু এই টপিকের উপর কথা আসছে এই জন্য এই টপিক নিয়ে কথা বলতেছি। হ্যাকারন এটা কি? এটা একটা প্ল্যাটফর্ম, এখানে কি করে, এখানে মানুষ বাগ বাউন্টি করে। আপনি শুধুমাত্র একটা বাগ যদি খুঁজে বের করে দিতে পারেন, তাহলে কত টাকা আপনি পাইতে পারেন, আমি শুধু একটু সেটা দেখানোর জন্য এখানে যাচ্ছি। তার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি হ্যাকার মানে করতে হয়? হ্যাঁ হ্যাঁ, হ্যাকারনের টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে রাখতে হয়। সো আমরা দেখাবো ভাই স্টেপ বাই স্টেপ, অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে লাইভ ওয়েবসাইটে কাজ করে সব দেখাবো। এবং এখন হ্যাকারনে এমনকি আমরা সাবমিট করে আপনাদের আপনাদের দেখাবো, ঠিক আছে। আমাদের কোর্স এইভাবে সাজানো যেন আপনার কোথাও না আটকায় যান। তো এখানে একটা অথেন্টিকেটর দেওয়া রাখতেছে। এটা কিভাবে এখন খুলতে হয় আমি দেখাবো আপনাদের। ওই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কিভাবে অন করে? ভাই আমি আপনাদের সব দেখাবো, এই এই ক্লাস থাকলে আপনাদের এই ক্লাসে একটা অ্যাকাউন্ট খুলে দেন দেখাবো আর কি, ঠিক আছে। তখন আর কি আপনারা দেখে নিন আমাকে, ঠিক আছে, ওটা নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নেই। দেখেন আমরা এই যে অপরচুনিটিস যাই, কি কি অপরচুনিটি এখানে আছে, শুধুমাত্র এটা না আরো অনেক ওয়েবসাইট আছে। একটু নিচে আসেন, দেখেন আপনি যদি সাপোজ এখানে বুকিং.কম, এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যদি কোনো একটা বাক খুঁজে দিতে পারেন, $150 পাবেন, $150 থেকে $3,000 পর্যন্ত। দেখছেন, শুধুমাত্র সামান্য একটা সমস্যা, একটা ওয়েবসাইটের একটা সমস্যা বের করে দিবেন, তার জন্য কত পাবেন? $3,000। দেখেন $11,000 পাবেন। তো এই যে কাজগুলা, এই কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ হাতে কলমে শিখবো। দেখেন $100 পর্যন্ত কাজ আছে এখানে, এবং দেখেন রেসপন্স 96%, অর্থাৎ আপনি রেসপন্স পাবেনই। এটা হচ্ছে রেসপন্স, ওরা রেসপন্স করছে কেমন তেমন। So, আপনি যদি একটা বাগ, যদি কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা প্রবলেম পান, ওটা যদি সাবমিটও করে দেন, তাহলে আপনার কি পাবেন? সাথে সাথে আপনারা কত ডলার পাচ্ছেন? 100,000, মানে $100,000, মানে বুঝেন কত টাকা। এটা কিন্তু সত্য, কিন্তু এগুলো আমরা এখানে অনেকেই বাগ বাউন্ডি করে থাকি। আপনারা যদি আহ এই সম্পর্কে আরো জানতে চান, আপনারা গুগলে লিখে বাগ বাউন্ডি সম্পর্কে সার্চ দিবেন, লিখবেন যে বাগ বাউন্ডি, বাগ বাউন্ডি প্রোগ্রাম গুলো দেখেন, এখানে অনেক ইয়ে থাকে, মানে আর কি আপনার প্রাইজ মানে অনেক থাকে। দেখেন আমরা শুধুমাত্র একটু গুগলে সার্চ দিই বাগবান্ডি প্রোগ্রাম প্রাইজ মানি, বাংলাদেশেও কিন্তু অনেকে চলে আসতেছে এখন, অনেক ইউনিভার্সিটি, অনেক অনেক এগুলাও আর কি কি করতেছে, এগুলো আর কি এখন চালু করতেছে আর কি, এবং এখানে প্রাইজ অনেক। তো এগুলো আর কি আপনার ইয়ে নির্ভর করে, যেমন 1.5 লাখ টাকা, এমনই আর কি। এগুলো থেকে আমরা আমরা বেশিরভাগ কাজ ধরবো কোথায়? ফাইবারে, আপওয়ার্কে, অ্যান্ড আপনার এখানে আর কি হ্যাকারন থেকে শুরু করে যেগুলোতে বাগ বাউন্টি আমরা খুঁজে পাবো, সেগুলোতে আর কি। তো এগুলো নিয়ে আপাতত আপনাদের কোনো কষ্ট এবং ধারণা রাখার কোনো দরকার নাই। আপনারা শুধুমাত্র আপাতত ধারণা দিয়ে রাখেন যে আমরা এই পথ দিয়েই যাব, এবং এই পথগুলো সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ দেখবো, হাতে কলমে শিখবো, তারপরে আগাবো, ঠিক আছে। ওকে,
সো আমরা আমাদের কাজের পরিধি দেখলাম যে আমাদের কাজের পরিধি অভাব নাই, যদি আমরা শুধুমাত্র একটা বাগ বের করে দিতে পারি আমরা অনেক টাকা পেয়ে যাচ্ছি। এই জন্য দেখেন বর্তমান সময়ে বাংলাদেশ থেকে শুরু করে পুরা বিশ্বের ভিতরে হ্যাকাররা কি করে জানেন? তারা শুধুমাত্র বাগ বাউন্টি করে। কেন করে? দেখেন আমরা যারা জব করি তারা মাসে যে টাকা পাই, অর্থাৎ 3 মাসে 5 মাসে যে টাকা পাই, একজন বাগ হান্টার একদিন কষ্ট করে যদি একটা বাগ বের করে দিতে পারে তার থেকে বেশি, মানে 6 মাসের থেকে বেশি বেতন উনি একদিনই পেয়ে যায়। এটাই হচ্ছে মেন। আর আমরা তো একটা বাগ বের করবো না, আমরা ওয়েবসাইটে শত শত বাগ বের করবো আর কি, এবং এইগুলো সাবমিট করবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন পারপাস। ওকে, এখন আমাদের নেক্সট আরেকটা টপিক চলে আসছে। আরেকটা টপিক কোনটা? সেটার নাম হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি? এটা হচ্ছে একটা ফিশিং টাইপ অ্যাটাক। এটা কি টাইপ? এখানে কি কি করা যেতে পারে এটা দিয়ে? এটা দিয়ে আমরা বিভিন্ন, মানে এমন হতে পারে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দিয়ে, বর্তমান সময়ে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দিয়ে সব থেকে বেশি অ্যাটাক কার্যক্রম করা গেছে। কিভাবে এটা বললাম? বর্তমান সময়ে সব সব অ্যাটাকের আপনার কি আছে? সব অ্যাটাকের রক্ষা আছে, প্রতিরক্ষা আছে, বাট সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কোনো কি নাই? প্রতিরক্ষা নাই। আচ্ছা, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কোনো প্রতিরক্ষা কেন নাই বললাম? যেমন দেখেন, আপনি একজনের পাশে গেলেন, গিয়ে তার সঙ্গে কথা বলতেছেন, ভাই কি অবস্থা, কেমন আছেন, হ্যাঁ আপনি কেমন আছেন, এই দেখেন একটা সুন্দর একটা একটা ভিডিও পাইছি, ও তাই লিঙ্কটা দেন তো। যে আপনি ওনাকে লিঙ্কটা সেন্ড করবেন, সাথে সাথে কি হবে? সাথে সাথে ওনার অ্যাকাউন্টের সমস্ত অ্যাক্সেস আপনার কাছে চলে যাবে। সো এটাই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মেইন পার্ট। আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কিভাবে করতে হয় এখন স্টেপ বাই স্টেপ শিখবো, ঠিক আছে? সো প্রথমত দেখেন, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই টপিকে যাওয়ার আগে, এই টপিক হচ্ছে দুই ধরনের। একটা কি? একটা হচ্ছে পার্সন, আর একটা কি? আর একটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইট, পার্সন এবং ওয়েবসাইট সম্পর্কে বলতে চাচ্ছি। আচ্ছা, পার্সন কেন বলতেছি, ওয়েবসাইট কেন বলতেছি? ওয়েবসাইটে আবার কি ফিশিং করা যায়? না। আমরা এখন করব কি, যে কোনো একটা পার্সন সম্পর্কে ইনফরমেশন নিব। কি ইনফরমেশন? যেমন দেখেন, আপনি যদি কোনো একটা পার্সন সম্পর্কে ইনফরমেশন নিতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমত একটা জিনিস মাথায় রাখেন, যদি আপনি কারোকে টার্গেট করেন, তাকে অ্যাটাক করতে চান, প্রথমত আপনাকে কি করতে হবে? আপনাকে অ্যানোনিমাস হতে হবে। সাইবার সিকিউরিটির সব থেকে মেইন পার্ট হচ্ছে নিজেকে অ্যানোনিমাস করা। কিভাবে অ্যানোনিমাস করা? দেখেন, আমরা এখন নিজেকে অ্যানোনিমাস করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রথমত, সাপোজ আপনি কোন একটা পার্সনকে টার্গেট করছেন, তাকে ম্যানিপুলেট করার ট্রাই করবেন, তার ফেসবুক আইডি, তার ক্রেডিট কার্ড, তার সমস্ত কিছু নিতে চাচ্ছেন। সেজন্য প্রথমে আপনাকে কি করতে হবে? সেজন্য প্রথমে আপনাকে সেই পার্সন সম্পর্কে ইনফরমেশন নিতে হবে, অথবা আপনি যে লিঙ্ক তাকে দিবেন সেই লিঙ্কে ক্লিক দেওয়াতে হবে। সো সেক্ষেত্রে আপনাকে প্রথমে কি করতে হবে? অ্যানোনিমাস হতে হবে। কিভাবে অ্যানোনিমাস হবো? দেখেন, সেজন্য আমরা প্রথমত আমাদের একটা, সাপোজ আপনি ফেসবুকের মাধ্যমে কাউকে লিঙ্ক পাঠাতে চান, তাহলে আপনাকে ফেক একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। সেজন্য আমরা জানি কি, ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে, ফেক একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথমত কি লাগবে? একটা ইমেজ লাগবে, ওকে। তারপর কি লাগবে? তারপরে আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। এখন শুনেন, জিমেইল অ্যাকাউন্টে যদি আমি ফোন নাম্বার অ্যাড করে ফেলি, তখন আমাদের ট্র্যাকিং করতে খুব ইজি হয়ে যাবে। এখন ফোন নাম্বার ছাড়া কিভাবে ইমেল খোলা যায় এটা জানতে হবে। দেখেন, ফোন নাম্বার ছাড়া ইমেল খোলা যায়। আপনি ফোন দিয়ে যদি আপনি কোনো ইমেল জিমেল খুলেন, তাহলে আপনি ইজিলি ফোন নাম্বার ছাড়া খুলতে পারবেন, কোনো ঝামেলা হবে না। এটা একটা। আরেকটা কি? আরেকটা হচ্ছে আপনারা টেম্প মেইল ইউজ করতে পারেন। গুগলে যে লিখবেন টেম্প ইমেইল, লিখে সার্চ দিবেন। টেম্প ইমেইল লিখে যখন সার্চ দিলেন, দেখেন এখানে অনেক আসছে, যেমন টেম্প মেইল প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। সো আপনি প্রথমটাই ঢুকেন। আমরা টেম্প মেইল প্রথমে ঢুকলাম। টেম্প মেইল মানে কি বোঝাতে চাচ্ছি? যদি আমাদের এমন কোনো ওয়েবসাইট আছে যেখানে আমার দরকার নাই, তবে ইনফরমেশন নেওয়ার জন্য আমার একটা অ্যাকাউন্ট খোলা লাগতেছে ম্যান্ডেটরি, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা আমাদের পার্সোনাল ইমেল কোথাও ইউজ করব না। একটা হচ্ছে আমাদের একটা কি করতে হবে? টেম্পোরারি মেইল খুলে রাখতে হবে। সো এই টেম্পোরারি মেইলটা দেখেন, এটা আপনি যদি এই ওয়েবসাইটটা কেটে দিবেন যখন, তখন এই ইমেলটা অ্যাক্সেস হারায় ফেলবেন। তো এটা শুধুমাত্র সেই কাজেই ব্যবহার করবেন যেটা আপনার শুধু জাস্ট কয়েক মিনিটের জন্য লাগতেছে, ঠিক আছে? এবং বিভিন্ন ধরনের মানে ভাইরাস ম্যালওয়্যার টাইপের ওয়েবসাইটে আমরা এগুলো দিয়েই লগ ইন করবো, এই জন্য আর কি এটা দেখানো আপনাদের। আচ্ছা, এখন আমি এটা কপি করলাম। Suppose এটা কপি করে দেন এটা সব জায়গায় পাঠালেই হয়ে যাবে। আর ভেরিফিকেশন কোড এই যে দেখেন নিচে আসেন, এখানে সব পেয়ে যাবেন। এখানে আপনার যত ইমেল আছে সব পেয়ে যাবেন। যাই হোক,
এখন আসেন, ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথম লাগবে ইমেইল, দ্বিতীয় লাগবে কি একটা ছবি। একটা জিনিস মাথায় রাখেন, এখন আপনি যদি কারো ছবি দেন তাহলে তো তাকে আইডেন্টিফাই করে ফেলবে, তাই না? তো আপনাকে এমন একটা সিস্টেম দিতে হবে, অর্থাৎ এআই কে ব্যবহার করতে হবে। আমরা যদিও জানি যে বর্তমান সময়ে এআই খুবই কি করতেছে, ব্লাস্ট হচ্ছে। সো আমরা এখন কি করব, আমরা এখন একটা ছোটখাটো একটা এআই কে কাজে লাগিয়ে আমরা কি করব, এই এআই কে কাজে লাগিয়ে আমরা পিকচার জেনারেট করব। ঠিক আছে, এখন কোথা থেকে করব? আপনি গুগলে যান, গুগলে গিয়ে আরেকটা ওয়েবসাইট আছে আমাদের, ওয়েবসাইটের নাম কি, thispersondoesnotexist.com। লিঙ্কটা একটু দেখেন সবাই, thispersondoesnotexist.com। আপনি যদি এই ওয়েবসাইটে যান, এই ওয়েবসাইটে এতটা মারাত্মক একটা ওয়েবসাইট যে আপনি প্রত্যেকটা রিলোড দিবেন একটা করে মানুষ আসবে, প্রত্যেকটা রিলোড করবেন একটা করে পিকচার আপনাকে জেনারেট করে দিবে অটোমেটিক্যালি। হ্যাঁ, এই যে প্রত্যেকটা রিলোডে একটা করে পিকচার আপনাকে জেনারেট করে দিবে। এখন দেখেন, এই যে জেনারেট করে দিচ্ছে, এই যে পার্সনটা, এটা কিন্তু আসলে পুরো ওয়ার্ল্ডের ভিতরে এক্সিস্ট করে না। মানে কি, মানে ইনি আসলেই নাই। তাহলে ইনি কিভাবে আসলো? দেখেন, আমরা প্রতিদিন প্রতিনিয়ত যে ধরনের ছবি ছাড়তেছি, তারপরে যে ধরনের করতেছি, ইনি আমার এআই কি করতেছে, এআই সবগুলোরে একসাথে করে এমন একজন ইউনিক পার্সনকে ওরা বানাই দিচ্ছে পিকচার। তার মানে যদি আমরা এর দিয়ে কোন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি, তাহলে কিন্তু খুঁজে পাওয়া সহজ না। কেন বললাম খুঁজে পাওয়া সহজ না? কারণ দেখেন, আমরা কিন্তু প্রথম ক্লাস চলে আসছে কি, যে ওসিন্ট। এখন আপনার অ্যাকাউন্ট একজন হ্যাক করে ফেলছে, সাপোজ আপনি কারো একটা অ্যাকাউন্ট নিয়ে নিছেন কোনোভাবে, ঠিক আছে? নিয়ে নেওয়ার পরে উনি কি করবে, উনি কিন্তু এখন ওই ওসিন্ট হায়ার করবে। কেন করবে? কারণ আপনার পিকচার ফেসবুকে আছে, ওই পিকচার দিয়ে খোঁজার চেষ্টা করবে। যখন আপনার পিকচার দিয়ে খোঁজার চেষ্টা করবে, আমরা ঠিক যে স্টেপ গুলো ফলো করছি, ওই হ্যাকারও ঠিক সেই স্টেপ গুলো ফলো করবে আপনার সম্পর্কে ইনফরমেশন বের করার জন্য। তাহলে এখন বুঝতে পারছেন কেন আপনার ক্লায়েন্ট আপনার কাছে আসবে এই ওসিন করার জন্য, ইনফরমেশন গ্যাদার করার জন্য। ওকে, তাহলে কি হচ্ছে, এখন এই যে পিকচারটা দিচ্ছে, যতই রিলোড দেন দেখবেন যে নতুন নতুন পিকচার দিচ্ছে। এখন যখন আর কি আপনার ওরা যখন হায়ার করবে হ্যাকার, তখন কি হবে, তখন স্যার আপনাকে বুঝি না, খুঁজেই পাবে। ক্লায়েন্ট কেন আসবে? ক্লায়েন্ট সাপোজ কেন আপনি আসবে একটা অ্যাকাউন্ট, আচ্ছা, সাপোজ আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছে। এখন আপনাকে হ্যাক করতে গেলে কি করতে হবে? প্রথমত আপনার সঙ্গে ভালো একটা সম্পর্ক করতে হবে, ভাই ব্রাদার সম্পর্ক। ফেসবুকে হাই হ্যালো করতে করতে এক সময় মনে করেন রিলস, ওকে রিলস দেয়, আপনি তাকে রিলস দেন, এমন হতে পারে তো। আর বর্তমান সময় তো যদি আপনি আপনি যদি টার্গেট ছেলে হয়, আপনি যদি মেয়ে সেজে যান, অবশ্যই সে লিঙ্কে ক্লিক দিবে। আর টার্গেট যদি হয় মেয়ে, আপনি যদি ছেলে হন, অবশ্যই লিঙ্কে ক্লিক দিবে। এবং কেন ক্লিক দিবে এটা আমি আস্তে ধীরে বলতেছি, একটু ওয়েট করেন। এখন ওই যে আপনি তাকে লিঙ্কটা দিলেন, উনি ক্লিক ক্লিক করলো, তার ইনফরমেশন আপনার কাছে চলে আসলো। তারপরে যখন তার অ্যাকাউন্ট সে হারালো, তখন সে কি করবে? তখন আপনার পিকচার তো পেয়ে গেছে সে। এখন আপনার কি করবে? আপনাকে খোঁজার ট্রাই করবে। এখন সে তো আসলে জানে না যে আপনাকে কেমনে খুঁজবে। এখন সে আপনাকে হায়ার করতে আসবে ওসিনটে। কেন আসবে? যে আপনার অ্যাকাউন্ট সে হারায় ফেলছে, সো আপনার ওই যে কিছু ইনফরমেশন নিয়ে উনি আপনার নামে কেস করতে যাবে। এটাই হচ্ছে মেইন পারপাস, যার জন্য ওসিন কাজে লাগে। ক্লিয়ার ভাই? ওকে, জি স্যার। জি। এখানে আমি এখন আমরা অ্যাকচুয়ালি কি করব? বুঝতে পারিনি। ওকে, কাইন্ডলি আমাকে যদি আচ্ছা, একটু আমি বলেন আপনাকে যে মানে কার মাধ্যমে যে হ্যাক হলো সে বুঝতে পারবে কিভাবে? আচ্ছা আমি বলি, সাপোজ কিছু মাইন্ড নিয়েন না, সাপোজ মনে করেন যে ফ্রিলি বলতেছি, আপনি একজন ছেলে, আপনি কাজ করতেছেন, কাজ করতে করতে হঠাৎ করে একজন আপনাকে এসএমএস দিছে, মেয়ে। এখন আমরা যদি কেউ বিবাহিত হই, আসলে এটা আমি লাস্টের দিকে আপনাদের লিঙ্ক সব বোঝাতে চাইছিলাম, এখন কোশ্চেন যখন আসছে এখনই বলে ফেলি। দেখেন, আমরা যখন আমাদের কাছে যখন লিঙ্ক আসে, আমরা যদি বলি ভাই দেখেন এইখানে আমাদের খুব কাছের একজন মানুষের, বলবো যে দেখেন আপনাদের খুব কাছের একজন মানুষের আপত্তিকর কিছু ছবি আমি এখানে পাচ্ছি, তো আপনি তো ক্লিক দিবেন না। সো প্রথমেই তো এটা বলা যাবে না। সো প্রথমে হ্যাকার কি করবে, আপনার কাছে আসবে, হাই হ্যালো করবে, ভাই কেমন আছেন, এই জায়গাটা কোথায়, আপনি কেমন আছেন, মানে হ্যাকার আপনার প্রথমে ঘনিষ্ঠ হবে। এমনি ফেসবুকে হাই হ্যালো হয়, কেন হবে? কারণ সে আপনার পরিচিত হবে, হয়ে গেল। নেক্সট কি করবে? নেক্সট বলবে কি, আপনার খুব কাছের একজন মানুষ, আপনি ফেসবুকে পোস্ট করছেন আপনার খুব কাছের মানুষকে নিয়ে। এখন কি করবে? সে করবে তাকে, তাকে টার্গেট করবে, বলে ভাই এই যে মেয়ের সঙ্গে আপনি ঘুরতে গেছিলেন, অথবা এই যে আপনার পাশে ছিল, সাপোজ আপনার কোনো ওয়াইফ হতে পারে, যাই হোক যে কোনো একজন, বলে তার কিছু সেন্সিটিভ পিকচার আমি দেখলাম এইখানে, এই লিঙ্কে একটু জানতো। তখন আপনি কি করবেন? আপনি মনে করবেন এর সঙ্গে আমি অনেক আগে কথা বলছিলাম, একে তো আমি চিনি, যে আপনি ক্লিক দিবেন না, দেখবেন যে আপনার ইনফরমেশন তার কাছে চলে গেছে। এখন তার কাছে তো চলে গেল, এখন সে কি করবে? আপনার সবকিছু চেঞ্জ টেঞ্জ করে দিল, পাসওয়ার্ড, তারপরে আইপি, আপনার ইমেল চেঞ্জ করে দিল। এখন আপনি তাকে কিভাবে ধরবেন? আপনার তো কোনো লাইনই নাই। তাহলে আপনার কি আছে? তার ফেসবুক অ্যাকাউন্টটা আছে। ওকে, তার ফেসবুকে গিয়ে তার ফেসবুকটা আপনি কালেক্ট, তার পিকচারটা আপনি কালেক্ট করে রাখলেন, যে আপাতত কিছু আমি বলতে ইনফরমেশন চাচ্ছি পাই যে কিনা দেখি। আমি
আমি বলতে চাচ্ছি যে আমি যে সন্দেহটা করবো যে এই কারণেই হয়েছে, এটা আমি বুঝবো কিভাবে? আপনি যে সন্দেহটা করবেন মানে এই কারণে হয়েছে বলতে, উনিই তো ক্লিক দিছে, আপনি আপনার অ্যাকাউন্টে এতদিন ভালো ছিল, আপনি যে ওই লিঙ্কে ক্লিক দিছেন তারপরে দেখতেছেন আর হয় নাই। তো আচ্ছা, আপনি বুঝতে তো পেরেছি, মানে অবশ্যই ওই বলতে পারেন লিঙ্ক যে আপনি তো এতদিন পর্যন্ত কোনো, হ্যাঁ, আপনি তো এতদিন পর্যন্ত কোথাও ক্লিক দেন নাই, অথবা আপনি শিওর যে না আপনি এখানে হয়নি। সো আপনি শিওর যে ও যে লিঙ্কটা দিছিল ওই লিঙ্কের মাধ্যমে আমার সর্বনাশটা হয়েছে। এটা যখন শিওর হবেন তখন তোর পিকচারটা আপনি ক্লায়েন্ট অন্য আকারকে দিবেন যে এই লোকের সম্পর্কে আমার ইনফরমেশন দেন, কারণ আমি এটা দিয়ে কেস করবো ওনার নামে, অথবা যেটা ইচ্ছা আর কি। ওই বাইরের দেশের আর কি অনেক ইয়ে আছে, রুলস আছে, ঠিক আছে, এই জন্য আর কি বাইরের কান্ট্রি মানুষগুলো এগুলা ইউজ করে, ওদের রুলস অনেক কঠিন। যাই হোক, এই জন্য আমরা প্রথমত অ্যানোনিমাস হবো এইভাবে, ঠিক আছে। এখান থেকে একটা পিকচার নিব, যে পিকচারটা একটু মনে করেন যে গর্জিয়াস, যেন বুঝতে পারে যে হ্যাঁ এই পিকচারটা আমার কাজে লাগবে, সেটা ইউজ করব। ওকে, সো আমরা তাহলে ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করলাম কিভাবে, দুই ভাবে। একটা হচ্ছে ইমেল, আচ্ছা ইমেলটা ভাইয়া, অ্যানোনিমাস করে ফেললাম, পরে পিকচারটাকে অ্যানোনিমাস করে ফেললাম। জি, ভাইয়া কোয়েশ্চেন দেবো। মনে বলেন। করেন আমার একটা আইডি আছে, ওই আইডিতে আমি সব ছবি টবি দিয়ে রাখছি, ঠিক আছে। এখন আমি যদি হুম হুম। সবগুলো ডিলিট করে অ্যানোনিমাস পিকচার দিই, তাহলে কি এটা আর কোনো সম্ভাবনা আছে কেউ, আমি যদি কাউকে অ্যাড না করি না না, বা আপনি যদি ডিলিট করে ফেলেন, পেছনের পিকচার গুলো সাথে রিমুভ করে ফেলেন, তাহলে তার পাচ্ছে না কেউ আপনার পিকচার গুলো। ইভেন আমি আমার নামটাও চেঞ্জ করলাম, হ্যাঁ হ্যাঁ, এটাও হবে। তবে আপনার ঠিক আছে। পিকচারটা এমন হতে হতে হবে, এমন ধরনের সাইট থেকে নিতে হবে, না হলে কিন্তু suppose আপনি হ্যাঁ গুগলে হ্যাঁ, সার্চ বুঝতে দিলেন, পারছি। হ্যাঁ হ্যাঁ। গুগলে সার্চ দিলেন একজনের নিলেন, তখন তার দিয়ে ধরবে, অথবা সে বললো না আমি এমন না, এই আর কি। মানে এটা এখান থেকে নিতে হবে আর কি, এই ধরনের দিস পিকচার ডাজেন্ট এক্সিস্ট ডট কম, এই ধরনের এখান থেকে জি নিতে জি হবে জি, না? এটা হচ্ছে একটা এআই ওয়েবসাইট। আচ্ছা ইনি কিন্তু আচ্ছা। আসলে কিন্তু মানে ওয়ার্ল্ডে, বিশ্বের ভিতরে ইনি এক্সিস্ট করে না। সাপোজ এই কপালটা একজনের নিচে, এআই বর্তমান সময় এআই তো জানেনি, এই মুখটা একজনের নিচে, সবগুলা নিয়ে নিয়ে উনি এক জায়গায় করে দেন আর কি, এরা আর কি করতেছে, এটাকে একটা ফ্রেম আকারে আপনার সামনে এনে ভাইয়া দিছে। জি একটা আমি একটু কথা জানতে ছিল। চাচ্ছিলাম যে আসলে, জি, একজন জি করে কাইন্ডলি প্লিজ। বলেন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে কি, আপনি বারবার বলতেছেন যে শুধু লিংকে ক্লিক করলে হবে, শুধু লিংকে ক্লিক করলে হবে না ওই ব্যক্তির ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া লাগবে? এটা আপনার দুই ভাবে হতে পারে। আমরা বিজনেস লজিক ভালনারেবিলিটি দেখবো একটা লাইভ ওয়েবসাইটে, এমন আছে যে শুধুমাত্র একটা ক্লিক দিবে, ওয়েবসাইটের পুরা মানে আপনার আপনার পাসওয়ার্ডটাই রিসেট হয়ে যাবে। এটা আছে ওয়েবসাইটের ক্ষেত্রে। আর একটা কি দেখবো, আর একটা দেখবো হচ্ছে কি যে ইয়ে না, ফিশিং আমি এর ক্ষেত্রে। ফিশিং এর ক্ষেত্রে বলতেছি, আমি ফিশিং এর ক্ষেত্রে বলতেছি। জি জি, ফিশিং এর ক্ষেত্রে আপনার দুইটাই আছে। আপনার একটা হচ্ছে যদি সফটওয়্যার তৈরি করে দিতে পারেন, একটা ম্যালিসিয়াস সফটওয়্যার, তাহলে উনি ক্লিক করলে ওনার ফোনে ইনস্টল হয়ে গেলে দেন আপনি কাজ করতে পারবেন। আরেকটা হচ্ছে হ্যাঁ, আপনি যখন ওই লিঙ্কটা দিবেন উনি ইউজার নেম পাসওয়ার্ড দিতে বাধ্য। কারণ কেন, কারণ দেখেন উনি কি করছে, উনি কিন্তু, আপনি কিন্তু বলছেন সেন্সিটিভ ইনফরমেশন আছে, সো দেখতে গেলে তো অবশ্যই লগ ইন করতে হবে। সো তখন তো ধরা খাইতেই হবে, উনি যদি দেখতে চায় তো লগ ইন করতেই হবে মাস্ট, নাহলে দেখতেই পাবে না পিকচার গুলো। বুঝতে পারছেন? তখন তো সব ইনফরমেশন আপনার কাছে এমনিই চলে আসবে ইজিলি। আচ্ছা, ওকে, এখন চলেন আমরা, যেহেতু এখনো লিনাক্সে অথবা আমাদের যে অ্যাডভান্স আমরা যাইনি, তো আচ্ছা, আপাতত এইখানে একটা আমি একটু কথা বলি। এখানে ধরেন ওকে শিওর। এটা আমার বাস্তবে একটা ইয়ে হইলো, এই যে সেম এরকম একটা লিংক আপনার এটা ওই ইয়েতে দিয়েছে, এটা হলো কি বলে এটা, ওই ফেসবুকে, আপনার হোয়াটসঅ্যাপের, ইনস্টাগ্রামে আর কি। তো হুম হুম। এটা দেওয়ার পর এরকম একটা ছবি আসছে, ওইটা আমি ক্লিক করার পর এখন আপনার ওই ওই ইমেল অ্যাকাউন্টে আমাকে দেখাচ্ছে যে উই নোটিস এ নিউ সাইন ইন ইউর গুগল অ্যাকাউন্ট অন এ HD1907 ডিভাইস। একটা ডিভাইসে, ইফ দিস ইফ দিস ইজ ইউ, ইউ ডোন্ট নিড টু ডু মানে আমি এনিথিং বোঝাতে বাট। চাচ্ছি যদি আপনি যদি না হন তাহলে ইয়েস করেন, আর না হলে কিছু করার দরকার নেই। এটাই, এটা কি বেসিক ওদের, আচ্ছা, মানে আপনার তাহলে ওইটা। এখানে আমি কি বুঝতে পারি যে এখানে কি আমারটা কি মানে বলতেছে যে অন্য কেউ ঢুকেছে, তো এই ক্ষেত্রে আমার করণীয় জি কি? জি, করণীয় হচ্ছে আপনার অবশ্যই পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে এবং আপনার ফেসবুকে সিকিউরিটি বাড়াতে হবে। আমাদের এই ক্লাসটাও আছে, আমাদের ফেসবুকটাকে এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে গুলা কিভাবে সিকিউর করব এটার উপরে ক্লাস আছে, সো আমরা ওই ক্লাসে আরো বেশি দেখবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এমন হয় আর কি, বুঝছেন, এমন হয়েছে আর না, কি এটা আমারও কি আমার। তার মানে কি আমি কি ধরে নিতে পারি যে এটা কি ওই করেছে, এটা কি আমি মানে ধরে নিতে জি পারি? জি, হ্যাঁ অবশ্যই 100% ফিশিং এটা বর্তমান সময়ে, মানে ফিশিং এর ছড়াছড়ি, লিঙ্কে তো ক্লিক দেওয়াই যাবে না। আজকে আমরা একটু সেফ কিভাবে
এগুলো থেকে সেফ থাকবো, আজকে শিখবো আমরা এটা, আজকে ক্লাসের টপিক আছে এটা। আমরা কি ফিশিং তৈরি ওকে, করতে পারবো ভাইয়া? কাউকে পাঠাতে চাইলে? অবশ্যই ফিশিং তৈরি করব, ফিশিং পাঠাবো, আজকে একটা বেসিক একটা করবো দেখেন, ও থ্যাংক সেটাতে ওকে আপাতত। ওকে। ওকে, আচ্ছা, এটা একটা গেল। আরেকটা কি দেখবো? হ্যাঁ, এখন আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ একজনকে টার্গেট করে তাকে যদি আমি কোনো লিঙ্ক পাঠাই, তাকে ক্লিক করানোর জন্য কি কি করা যেতে পারে, এটা এই পর্যন্তই ছিলাম। এখন দেখেন আমরা কি করলাম, আমরা এখানে ছিলাম। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে একটা লিঙ্ক তৈরি করব। কি লিঙ্ক? আচ্ছা, এমন একটা লিঙ্ক তৈরি করব যে আমরা শুধুমাত্র লোকেশনটা জানবো আজকে, আর কিছুই জানবো না, ঠিক আছে? সো এটা বেসিক একটা কাজ আমরা করব, যে আপনি কোথায় বসে ক্লিক দিছেন এটা আমাকে দেখাবে। সেজন্য কি করতে হবে? সেজন্য আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের নাম কি? grabify.link। আমি এটা শেয়ার করে দিব আপনাদের সাথে, কোনো সমস্যা নাই। ওকে, এই যে grabify.link, এটা কি করে, এটা কি কাজে ব্যবহৃত হয়, এটা আমরা কেন ব্যবহার করব? প্রথম কথা হচ্ছে grabify.link হচ্ছে একটা ম্যালিসিয়াস লিঙ্ক। এটা একটা ম্যালিসিয়াস লিঙ্ক তৈরি করে, যেটা আপনার পিসি অথবা যার কাছে পাঠাবেন তার পিসিতে কোনো ধরনের ম্যালওয়্যার থাকবে না। মানে কি, কোনো ভয়ের কোনো কথাই নাই, মানে জাস্ট উনি ক্লিক করলে বুঝবে না আসলে কিসে ক্লিক দিছে। এই জন্য ছোটখাটো একটা আর কি, কোনো ভয়ের কোনো কারণ নাই, সেটা দেখবো এখন। আচ্ছা, তাহলে প্রথমত আমাদের কি করতে হবে? প্রথমত আমরা গ্রাবিফাই দিয়ে একটা লিঙ্ক তৈরি করব। সেজন্য আমরা কি করতে পারি? প্রথমত আমরা ইউটিউব থেকে একটা লিঙ্ক নিয়ে আসবো। ইউটিউব থেকে কেন লিঙ্ক নিয়ে আসবো? আমি সাপোজ youtube.com কে কপি করি, Ctrl+C, কপি, দেন কোথায় যাব? grabify.link-এ যাব। এখানে কেন যাব? কারণ আমরা এমন একটা লিঙ্ক তৈরি করব যে আমাদের টার্গেটেড পারসন হবে, সে যেন ক্লিক দিয়ে ইউটিউবে ঢুকে যায়। বুঝতে পারছেন? তাহলে আমরা এটা দ্বারা কি বুঝলাম? যদি আমরা এখানে যে লিঙ্কটাই দেই না কেন, সে ক্লিক দিলে সেই লিঙ্কে ঢুকবে। তো আমাদের কি করব? আমরা এখানে আমরা youtube.com কে টার্গেট করলাম। নেক্সট কি করতে হবে? নেক্সট আমি ক্রিয়েট ইউআরএল দিব। ক্রিয়েট ইউআরএল দেওয়ার পরে এখানে একটা এগ্রিমেন্ট চাবে যে আই এগ্রি। ওকে, আই এগ্রিতে ক্লিক দিব। আই এগ্রিতে যখন ক্লিক দিলেন, একটা জিনিস দেখেন, এইখানে আপনাকে একটা নিউ ইউআরএল তৈরি করে দিচ্ছে। দেখেন আপনার ইউআরএল কোনটা? অরিজিনাল ইউআরএল হচ্ছে youtube.com, আর নিউ ইউআরএল কোনটা? এইটা। তো যদি এটা আপনি কাউকে পাঠান, তাহলে কি হবে? উনি ক্লিক দিলে সরাসরি ইউটিউবে নিয়ে যাবে। এটা বুঝতে পারছেন? আমরা ইউটিউবটাকে ম্যালিসিয়াস লিঙ্ক তৈরি করলাম কিভাবে? একটা ওয়েবসাইটের মাধ্যমে। এখন দেখেন, আপনি বলতে পারেন যে ভাই এই যে লিঙ্কটা আমি সবাইকে পাঠাবো, উনি তো দেখেই বুঝতে পারতে পারে যে এটা একটা অন্য কিছু। তো হ্যাঁ, এটার জন্য আমরা কি করতে পারি? শর্ট ইউআরএল করে নিতে পারি। সাপোজ গুগলে গিয়ে সিম্পলি শর্ট ইউআরএল লিখলে না অনেকে চলে আসে। শর্ট ইউআরএল লিখেন, দেখেন কতগুলো ওয়েবসাইট আছে, আপনি যে কোনো একটাই ঢুকে শর্ট ইউআরএল করলে হয়ে যাবে। সিম্পল ইউআরএল, আপনি এখানে গিয়েও জাস্ট এখানে আপনি যে আপনার যে ইউআরএলটা আছে ওটাকে এখানে পেস্ট করতে পারেন। যাই হোক, ওটা পরে আমরা আসি, আগে আমাদের মেইন কাজে আসি। এই যে ইউআরএল লিঙ্কটা আমি এটাকে কপি করলাম, দেখছেন? এই কপিতে ক্লিক দিলে হবে, এটা সিলেক্ট করলেও হবে। দেন একটু নিচে আসেন, দেখেন এটাতে আমরা কি কি পাবো। আপনি কখন এটাতে ক্লিক দিছেন সেটা পাবো, আপনার কম্পিউটারের আইপি পাবো। একটা জিনিস বুঝেন, কম্পিউটারের আইপি পাওয়া কিন্তু খুবই, একটা আইপি দিয়ে যে কত কিছু করা যায় আমরা দেখবো আর কি। দেখেন, একটা পিসি পর্যন্ত আমরা হ্যাক করে ফেলবো আইপি দিয়ে। দেখেন আপনি কোন জায়গা থেকে বসে ক্লিক দিচ্ছেন সেটা দেখতে পাবো, আরো ছোটখাটো কিছু পাবো আর কি। তো আমি এই লিঙ্কটা পাঠাচ্ছি, এটা কোনো ভয়ের কোনো কারণ নাই, আর অ্যাকাউন্ট নষ্ট হবে না, কিচ্ছু হবে না। আপনি জাস্ট সিম্পল একটু ক্লিক দিন এটাতে। আমি গ্রুপে দিচ্ছি, মিটের চ্যাট বক্সে দিচ্ছি, সবাই একটু ক্লিক দিন জাস্ট। কিছুই হবে না, আপনাদের কোনো অ্যাকাউন্ট নষ্ট হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা কি ইনফরমেশন আপনারা দেখতে পাবেন এখানে। সবাই একটু ক্লিক দেন, সবাই একটু, তাহলে আমরা জানতে পারবো আসলে জিনিসটা কি কাজ করে, কেন কাজ করে। ঠিক আছে, একটু রিলোড দিব। রিলোড দিলে দেখতে পাবো যে আসলে কেউ ক্লিক দিচ্ছে কিনা। এই যে লোডিং চলতেছে, অলরেডি 2 জন ক্লিক দিছে। আচ্ছা, একজন কি, কেউ কি আপনারা ইউজ করতেছেন? আপনারা কেউ কি, কি বলেন নাম, ভিপিএন ইউজ করতেছেন কেউ? ক্লিক দেন, ক্লিক দেন, সবাই ক্লিক দেন। ঢাকা থেকে একজন ক্লিক দিছেন।
দুইজন ক্লিক দিছেন, আর একটু সবাই একটু ক্লিক দেন এখানে, মানে জাস্ট লিঙ্কে কোনো কিছুই না, জাস্ট দিয়েছি আপনার ভাই, দিয়েছি কোথা থেকে ভাই, ফোন রিপ্লাইতে থেকে দেন তো। দিলে হবে, ফোন থেকে দিলে হবে। সব জায়গা থেকে দিলে হবে, কোনো সমস্যা নেই, আপনি জাস্ট ক্লিক দেন। এই যে অনেকেই ক্লিক দিছেন, এই যে আপনারা টুঙ্গিপাড়া থেকে কেউ আছেন? মির্জাপুর থেকে কেউ আছেন? একটু কথা বলবেন। জি জি আমি আছি। হুম, দেখেন আপনি ক্লিক দিছেন, আপনার লোকেশন ইয়ে দিয়ে দিছে। রংপুর সিটি থেকে কেউ আছেন? রংপুর। জি জি আমি আছি। জি, দেখছেন আপনি কোথা থেকে ক্লিক দিচ্ছেন সব দেখা যাচ্ছে। এটা সামান্য একটা বেসিক। আর আপনাদের ভিতরে মেবি কেউ একজন ইয়ে থেকে ক্লিক দিচ্ছেন আর কি, কি বলেন না, ভিপিএন ইউজ করছেন মেবি, অথবা যার জন্য দেখেন এটা বট টাইপ দেখাচ্ছে, অথবা আমার এটা দেখাতে পারে, ওটা আমরা স্কিপ করি। আপনারা এটা ক্লিক দেওয়ার সাথে সাথে ইউটিউবে নিয়ে গেছে না? তো আমি তো জি দিলাম এটা জি ভাইয়া। ইউটিউবে। হ্যাঁ, কিন্তু আমি তো দিলাম, কিন্তু আমার লোকেশন দেখাচ্ছে না কেন ভাই? আপনারটা ঢাকা দেখাচ্ছে আর কি মেবি, দাঁড়ান দেখি। সবার ঢাকার ভিতরে ঢাকা আছে, একটা সিটি করে ফেলছে। ঢাকার বাইরে যারা তাদেরটা দেখেন এখানে শো করতেছে বেশি। ঢাকার ভিতরে যারা তাদের আমাদের একটা সিটির ভিতরে ঢুকছে, এটা ম্যাপের সমস্যা, আমাদের বাংলাদেশের ম্যাপেরই সমস্যা। এটা ঢাকারে একটা সিটি ধরছে ওরা, ঠিক আছে, ও একটা এই হিসেবে ধরছে। বাট দেখেন যারা আছে ঢাকার বাইরে, যেমন দেখেন টুঙ্গিপাড়া আছে, মির্জাপুর আছে, রংপুর সিটি আছে, এগুলো থেকে যারা ক্লিক দিচ্ছেন তারা তাদেরটাও দেখাচ্ছে। একটা জিনিস দেখেন এখানে কি কি পাচ্ছি, আপনারা কখন কোন সময় ক্লিক দিচ্ছেন সেটা বলে দিচ্ছে, কত তারিখে। দেন কি, দেন আপনার আইপি অ্যাড্রেসও দিয়ে দিচ্ছে। আপনার আইপি অ্যাড্রেস পর্যন্ত আমরা কি পাচ্ছি, আপনার আইপি অ্যাড্রেস পর্যন্ত আমরা এখানে পেয়ে যাচ্ছি। তারপর দেখেন আর কি পাচ্ছি, আপনার কান্ট্রি পাচ্ছি। দেখেন একটা জিনিস দেখেন যে আমরা সিম্পল আসলে জিনিসটা যে কাজ করবে, অথবা আমাদের জন্য কি, আমাদের যে এটা আর কি আমাদের যে এইটাই মেবি আর কি, যে আমাদের শুধুমাত্র একটা লিঙ্ক আমাদের কত কিছু করতেছে, মানে সামান্য ব্যাপার এটা। আমরা কিন্তু বেশি কিছু করি নাই, শুধুমাত্র একটু আপনাকে জাস্ট আপনার ইনফরমেশনটা পাওয়ার জন্য, আপনার লোকেশনটা পাওয়ার জন্য জাস্ট আর কি একটা কাহিনী করলাম ছোট একটু। তাহলে দেখেন একটা লিঙ্ক কত কিছু করতে পারে। শুধু এটাই না, আরো কিছু, আরো মনে করেন যে আপনার 30টা থেকে 40টা মতো আমরা দেখবো যে ওয়েবসাইট আমরা কি করব, তৈরি করব। 30 থেকে 40টা ওয়েবসাইট তৈরি করে কি করব, সেই ওয়েবসাইটে আমরা আর কি ইয়ে করবো, সেই ওয়েবসাইটের লিংক পাঠাবো, বাট সে বুঝতেই পারবে না যে আসলে এটা মেইন ইউআরএল কি না, ঠিক আছে। তো এটা আর কি একটা মজা করার জন্য আর কি, আপনি চাইলে সবার কাছে এরকম একটা পাঠায় ওনাকে বলতে পারেন, সাপোজ আপনার একটা ফ্রেন্ড আপনাকে না নিয়ে ট্যুরে চলে গেছে, এখন তারে সে মনে করেন যে তারে পাঠালেন, মানে এগুলো জাস্ট ফানি আর কি। তাকে পাঠায় বললেন যে এটা দেখতো কি, ও ক্লিক দিল, সাথে সাথে আপনি কি করলেন, ওই সাইট সম্পর্কে ও কোথায় আছে একটা ইনফরমেশন আপনি পেয়ে গেলেন। তো এটা একটা পার্সন সম্পর্কে, সে কোথায় আছে, কিভাবে কাজ করতেছে, সেটা মানে লোকেশন আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে আইপি, এই যে লিঙ্ক গুলো আছে, তাহলে কি আমি কোনো লিঙ্কেই ক্লিক দিব না? না, এটা ভুল। আপনি ক্লিক দিবেন না কেন, আপনার অবশ্যই ক্লিক দিতে হবে। সেক্ষেত্রে এখন কথা হচ্ছে, কোশ্চেন হচ্ছে ভাই আমরা এগুলো থেকে কিভাবে বাঁচবো, এটা হচ্ছে মেইন কোশ্চেন। শুধু এটা না, যদি কোনো সফটওয়্যার থাকে, এমন কি জানেন যে কোনো একটা ফাইলের ভিতরে ম্যালওয়্যার দিয়ে আপনার কাছে পাঠিয়ে দিলে, আপনি জাস্ট সিম্পলি ডাউনলোড দিলেই সাথে সাথে আপনার সিস্টেমে ক্রাফটেড মানে পুরো ক্রাশ করতে পারে। সো এই সব ধরনের যখন কোনো ফাইল আসবে, কোনো লিংক আসবে, আপনারা এই কোর্সে আসার পর থেকে সবাই সচেতন হয়ে যাবেন। আপনাদের সিস্টেম যেন কোনোভাবেই হ্যাক না হয়, কোনোভাবেই কি না হয়, যেন আপনাদের এক্সপোজ না হয়। আচ্ছা, সেজন্য আরেকটা কি করা যেতে পারে, সেজন্য আমরা এখন থেকে নিজেকে সেফ রাখবো। তাহলে আমাদের টপিক কি আসলে এখন, আপাতত এটাই পার্সনের ক্ষেত্রে 1 নম্বরের 1-এর আইতে আসলো যে হাউ টু বি সেফ। আপনি কিভাবে অনলাইনে সেফ থাকবেন এটা শিখতে হবে। এটাই কিন্তু মেইন। আমরা যে হ্যাকিং এ ঢুকছি, যে আমরা কিভাবে অনলাইনে সেফ থাকবো সেটা শিখবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখেন আপনি একটা ওয়েবসাইটের নাম বলতেছি, সেটার নাম হচ্ছে virustotal.com। এটা সবাই দেখে রাখেন, এই ওয়েবসাইটটা সবার জন্য প্রয়োজন। কেন প্রয়োজন, কারণ এই ওয়েবসাইটটাই আপনার সবকিছু বলে দিবে যে আসলে আপনি ওই লিঙ্কে ক্লিক দিবেন, নাকি আপনি ওই ফাইলটা ওপেন করবেন, নাকি ওই সফটওয়্যারটা আপনি ইনস্টল করবেন। দেখেন ভাই, একটা সফটওয়্যার কিন্তু আপনার পুরো সিস্টেমটাকে ধ্বংস করে দিতে পারে, এবং আপনার ক্যামেরা থেকে শুরু করে সবকিছুর অ্যাক্সেস নিয়ে নিতে পারে। মানে এমন এমন সফটওয়্যার তৈরি করা সম্ভব লিনাক্স দিয়ে। আমরা যখন সামনে আস্তে ধীরে আগাবো তখন দেখবেন, বুঝতে পারবো যে সামান্য জাস্ট একটা সফটওয়্যার তৈরি করে জাস্ট কয়েকটা কমান্ডের কাজ, 3 থেকে 4টা কমান্ড দিবেন, দিলে ও আপনাকে একটা সফটওয়্যার তৈরি করে দিবে। ওটা কাউকে পাঠাবেন, উনি ইনস্টল করবে, শেষ। উনি জানতেই পারবেন না যে উনার থেকে অডিও নিচ্ছেন,
ওনার পিকচার নিচ্ছেন, ওনার এসএমএস গুলো পড়তেছেন, উনি বুঝতেই পারবেন। সো আস্তে ধীরে আমরা শিখবো আর কি। যাই হোক, এখন আসেন এই জিনিসটা কি, ভাইরাস টোটাল জিনিসটা কি, এই ওয়েবসাইটটা কি কাজে লাগে, এই ওয়েবসাইটটা কেন ব্যবহার করব। এই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের বর্তমান সময়ে সেফ থাকার জন্য বেস্ট একটা ওয়েবসাইট। বর্তমান সময়ে সেফ থাকার জন্য বেস্ট ওয়েবসাইট কেন বলতেছি, দেখেন আপনাকে যদি কেউ কোনো ফাইল পাঠায়, সাপোজ আপনার ইম্পর্টেন্স একটা ফাইল পাঠালো কেউ, এখন এই যে ফাইলটা আপনাকে পাঠালো, এই ফাইলটা যে আপনাকে পাঠাবে, এখন আপনি কেন ক্লিক দিবেন এটাতে, এটা হচ্ছে মেইন পারপাস। আপনি যেটা সাথে সাথে ডাউনলোড করবেন, একটা জিনিস মাথায় রাখবেন, সিকিউরিটিতে, সাইবার সিকিউরিটিতে কেউই মানে জিরো ট্রাস্ট এক কথায়, মানে কাউকে বিশ্বাস করা যাবে না, ঠিক আছে। সো আপনাকে কেউ যদি একটা ফাইল পাঠালো, সো প্রথম কাজ হবে কি, প্রথম কাজ হবে ওটা স্ক্যান করে দেখা যে আসলে এটা ভালো কি খারাপ। যেহেতু আমরা এখন ইউআরএল নিয়ে কাজ করতেছি, সো প্রথমত আমরা ইউআরএল দেখবো। ইউআরএল মানে কি, ইউআরএল এ ক্লিক দেওয়ার পরে সাপোজ এইটা আপনার, কোনটা গেল, এইটা এটা আপনার ফ্রেন্ড আপনাকে পাঠাইছে, বলছে দেখ এখানে কি আছে। তো প্রথম কাজ আগে ক্লিক না করে এটাকে কপি করা, মানে আছে সচেতন গাই, আপনি একজন সচেতন লোক হিসাবে প্রথম কাজ হবে আগে এটাকে কি করা, চেক করা যে আসলে যে লিঙ্কটা ভালো না খারাপ, সে যতই কাছের হোক। এটা কিন্তু মেইন ভাই, ঠিক আছে। ওকে, প্রথম কাজ হবে কি, এটাকে কপি করা। তো আপনাকে কেউ দিছে, কপি করলে কিচ্ছু হবে না, ঠিক আছে, তার কাছে কোনো ইনফরমেশন যাবে না। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে আছে মেইন সমস্যাটা হবে। সো আপনি কি করলেন, ক্লিক করলেন, চিটাগং থেকে একজন মনে হয় ক্লিক দিছেন, কেউ আছেন চিটাগং থেকে? ওকে, এখন দেখেন এই যে আপনি এই যে এই যে লিঙ্কটাতে ক্লিক দিলেন, এখন দেখেন বক্স এই থেকে যে জি 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 জি, এখন এই যে লিঙ্ক, আপনার কাজ হবে কি, জাস্ট কপি করা, কপি করে আগে এই যে virustotal.com এ আসা, আসার পরে এই যে ইউআরএল এইখানে আপনার পেস্ট করা, করার পরে সার্চ দেওয়া। আচ্ছা, এটা কেন করলাম, কারণ এই ওয়েবসাইট আছে ওয়ার্ল্ড এর সব থেকে বিখ্যাত একটা সাইট, যেটা কি করে, যেটা আর কি আপনার চেক করে যে কোন একটা ওয়েবসাইট সেটা ভালো নাকি খারাপ, সেটা চেক করে দেয়। সো এখানে যদি সবুজ থাকে, ঠিক আছে, দেখেন এটা অ্যানালাইসিস করতেছে, এখানে অনেক অর্গানাইজেশন আছে, এটা ওয়ার্ল্ড এর ভিতরে সবচেয়ে বড় একটা অর্গানাইজেশন এই ওয়েবসাইট তৈরি করা, এবং এটা ওয়ার্ল্ড এর ভিতরে প্রতিনিয়ত অ্যানালাইসিস করে, নতুন নতুন অ্যাটাক আসলে এখানে অ্যাড হয়। এটা আপাতত জেনে রাখেন, আরো সামনে আমরা জানবো। দেখেন আমরা যে লিঙ্কটা দিলাম, লিঙ্কটা দেখেন কি বলতেছে, ফিশিং। আমরা কিন্তু ফিশিং লিঙ্কই তৈরি করছিলাম, আরেকটা বলছে ফিশিং। আচ্ছা, এইগুলা কি, এগুলো হচ্ছে কোম্পানি, ভালো ভালো বড় বড় কোম্পানি এগুলা, বিশ্বের ভিতরে, ওয়ার্ল্ড এর ভিতরে, কিন্তু এটা কিন্তু শুধু বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ড এর ভেতরে এটাই হচ্ছে ইয়েগুলা। সো এই যে এইখানে যে আপনার একটা যদি অথবা তিনটা অথবা তিনটার উপরে যদি এখানে কি দেখায় 3/98, অর্থাৎ 98টা কোম্পানির ভিতরে তিনটা কোম্পানি আমার বলতেছে যে এটাতে সমস্যা, এটাতে ক্লিক দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমার যাই হোক না কেন আমাদের কখনো এটা ক্লিক দেওয়া যাবে না, ঠিক আছে। ক্লিক দিলেই বুঝতে পারবেন যে ক্লিক দিলেই কি হবে, ক্লিক দিলেই বুঝতে হবে যে এখানে কোনো না কোনো ঝামেলা আছে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে সেফ থাকবো, কোনো লিঙ্ক পাইলে আগে আমরা চেক করে নিব যে আসলে এটা ভালো নাকি খারাপ। যদি কিন্তু এটা এটা ভালো তো লিঙ্ক ভাইয়া হতো, ইউটিউবের লিঙ্ক না, ইয়ে করলেন না গ্রাফিক, না না, তো আপনি ইউটিউব তো দিচ্ছেন লিঙ্কটাও। গ্রাফিফাই লিঙ্ক, আপনি তো ইউটিউবের লিঙ্ক দেন নাই। তো আমরা ইউটিউবের লিঙ্কটা টেস্ট করি, তো বুঝতে পারবো। আমরা দেখেন এখানে কি লিঙ্ক দিছি, দেখেন ভাইয়া এ দেখেন, হ্যাঁ, ইউটিউবেরটাই তো ওই যে গ্রাফিফাই করে আলাদা করলেন না লিঙ্কটা। জি, বাট এইখান থেকে আপনার ক্ষতি হতে পারে। উনি বলতেছে এই লিঙ্কে ক্লিক দিলে আপনার কিছু ইনফরমেশন ডিসক্লোজ হয়ে যেতে পারে, এই জন্য উনি বলতেছে এখানে হাত দিয়েন না। আচ্ছা আচ্ছা, তাহলে ইউটিউবেরটা একবার দিয়ে দেখেন তো তাহলে। আর ভাইয়া আরেকটা আচ্ছা, কোশ্চেন, এই যে যে লিঙ্কগুলোতে আপনি ঢুকলেন, এখানে সাইন ইন বা সাইন আপ করে রাখা কি আমাদের উচিত নাকি উচিত না? হ্যাঁ এটাই বলতেছিলাম, ওই যে সাইন ইন এবং সাইন আপ করেই রাখতে হবে, তাহলে আপনার ইনফরমেশন বেশি পাবেন এবং এটা আচ্ছা। ভালো। তবে এটার জন্য আপনাকে ওই যে অ্যানোনিমাস ইমেল ইউজ করতে হবে, আপনারা তো আজকে থেকে পার্সোনাল ইমেল ইউজ করা ভুলে যান। তো এই হ্যাঁ ধরনের আমি যে সাইটগুলো দেখাচ্ছি, সাইট গুলা মনে রাখেন, টেস্ট সাইট গুলা পার্সোনাল ইমেল ইউজ করা ভুলে যান, কারণ ইমেইলই কিন্তু একটা আপনার জন্য বড় একটা জানালা, এখান দিয়ে হ্যাকার ঢুকতে পারবে এটা যদি এক্সপোজ হয় কোনোভাবে। ওকে, মানে সেফ থাকবেন কিভাবে সেটাও শিখাই দিচ্ছি আর কি আমরা। আচ্ছা, এখন আসেন, এখন আমরা এটা তো আমরা দেখলাম যে গ্রাবিফাই লিঙ্ক, সো এখানে যদি আমরা ক্লিক দেই আমরা জানলাম যে এটা ফিশিং। অবশ্যই এটা ফিশিং, আমরা ফিশিং না করলে আপনার ইনফরমেশন কিভাবে নিলাম, সেখানে আমরা কখনোই ক্লিক দিব না। এখন আসেন একটা ভালো লিঙ্ক চেক করি আসলে কি দেখায়। কেউ যদি ভালো হয়, ভালো মানুষ হয়, তো আপনাকে ইউটিউবের লিঙ্ক দিবে, আপনি কি করবেন, এই যে উপরে এখানে আছে, এখানে মুছে দিয়ে এখানে পেস্ট করেন, দিয়ে এন্টার। এই দেখেন, নো সিকিউরিটি ভেন্ডর ফ্ল্যাগ, মানে গ্রিন, মানে ওকে, মানে এখানে কোনো ম্যালিস আছে দেখেন, ক্লিন 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 ক্লিন,
মানে এগুলো ওকে, তো আপনি নির্দ্বিধায় এটাতে ক্লিক দিতে পারেন। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলেন লিঙ্ক নিয়ে। তো আমরা তো এই লিঙ্কে কোনো কোম্পানি, ইউটিউবের আচ্ছা হ্যাঁ ভাই একটা বলেন। ইউটিউব হ্যাঁ, ইউটিউবের যে লিঙ্কটা আসলে দিয়ে গ্রাফিফাই করা হলো, সেই সেই লিঙ্কটা আসলে তো খারাপ না। সেক্ষেত্রে তিনটা যে সিকিউরিটি থ্রেট বলতেছে, এইটা হুম হুম। কেন বলতেছে? এইটা আচ্ছা, কাইন্ডলি যদি সাপোজ বলেন, মানে এক গ্লাস পানি, এক গ্লাস পানি তো ভালো, ওর ভিতরে এক হুম টোপা ময়লা ফেললেন, তাহলে কি ভালো হলো? না, ভালো হলো না। জি, ঠিক আছে, বুঝতে এটাই আমি পেরেছি। বুঝতে চাচ্ছি। এক কথা অ্যান্সার। তো আপনার জিনিসটা তো ভালো, হ্যাঁ, তো আপনার জিনিসটা ভালো, বাট ওখানে ওই যে একটু সমস্যা করে দিছে, মানে মানে বোঝা যাচ্ছে যে আপনার এখানে সামান্য একটু লাগাই দিছি, একটা ওয়েবসাইটকে সাহায্য নিছি। এই যে সাহায্য নিছেন, আচ্ছা ইনি কিন্তু ভেন্ডর ফ্ল্যাগ দেখানোর কারণ আছে। কারণ কি দেখেন, আমরা এখানে ক্লিক দিলে আপনাদের ইনফরমেশন, আপনাদের লোকেশন পেয়ে যাচ্ছে, তো এটা কিন্তু খারাপ, আপনার ইনফরমেশন ডিসক্লোজ হচ্ছে। রাইট রাইট এই রাইট, জন্যই ঠিক আছে, আমি বুঝতে পারছি। এই ভাইয়া জন্য আর এটা কি তো ওই বলতেছে একদম যে এটা খারাপ। নর্মাল হুম। ইনফরমেশন, একদম টাইনি ইনফরমেশন ডিসক্লোজ হচ্ছে, তাই না? ওই আইপি তারপরেও দিয়ে ভাই কি করা আপনার যায়? আইপি দিয়েই দেখেন যে আমরা একটা ইনফরমেশন দেখেন না, সময় দেন, দেখেন যে আস্তে ধীরে শিখবো আর কি, দেখেন যে একটা পুরো একটা সিস্টেমের ভিতরে আইপি দিয়ে ঢুকে যাবো। আর মেইনলি প্রবলেম আর হ্যাকারদের সব থেকে মানে মানে মজার জায়গায় হচ্ছে আইপি। আইপি দিয়েই তো সব কাজ করবো আমরা, দেখেন না আস্তে যে সময় আসুক সামনে, সব দেখবো আর কি আমরা। ওকে, তো আমরা এখন এতক্ষণ কি দেখলাম, এখন আমরা সোশ্যাল, আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনি যে এটা তৈরি করলেন, এখন যে কেউ তো এখানে ক্লিক দিবে না। এখনই আমি ওই কথাটা বলতে চাইছিলাম, এখন তাকে কিভাবে আপনার এখানে কি করবেন, এখানে কিভাবে তাকে আর কি ওখানে ক্লিক দেওয়াবেন, এখনই সেই কথাটা আমি আবার একটু মেনশন করি। সাপোজ আপনি কাউকে টার্গেট করছেন, আপনি তার সম্পর্কে প্রথম ঘাটাঘাটি করবেন, যে আসলে ওসিন্ট করবেন, তারপরে কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, আগে ওসিন্ট তারপরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। ওসিন্ট করে দেখবেন উনি কি পছন্দ করে, কার সঙ্গে চলতে বেশি পছন্দ করে, কাকে বেশি ভালোবাসে, ওই যে যাকে বেশি ভালোবাসে তাকে টার্গেট করবেন। বলবেন কি যে দেখেন আপনার এই যে এই না কিছু সেন্সিটিভ আমি পিকচার এই ফেসবুক পেজে পাচ্ছি, দেখেন তো ফেসবুক পেজটা, অথবা আপনার কি না, আমার তো মনে হচ্ছে উনার মতোই। উনি কিন্তু কোনো দিকে না তাকায় আগে ক্লিক দিয়ে আগে লগ ইন করবে। বিশেষ করে বর্তমান সময় এই ফাঁদে পড়তেছে হচ্ছে মেয়েরা বেশি, এরা কিছু না চিন্তা করে ধুমধাম ক্লিক দিয়ে, মানে ওকে, যাই হোক, সো এগুলো আমাদের সতর্ক করতে হবে এবং সতর্ক হতে হবে আমাদের। তো এই জন্য প্রথম কাজ আমার, যতই যতই আমার হোক, যতই আমার সেন্সিটিভ পিকচার থাক, প্রথম কাজ হবে আগে চেক করা, ভাইরাস টোটাল দিয়ে আগে চেক করা যে হ্যাঁ এটা ওকে কি ওকে না, তারপরে আমাদের নেক্সট কাজে যাও। স্যার আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম। Sure, sure. আচ্ছা, জি থ্যাংক ভাইয়া, ইউ। হ্যাঁ। আজকে আমাদের ক্লাসে বেশ অনেকজন আমাদের ইনভাইটেড গেস্ট আর কি জয়েন করেছেন। সো যারা আপনারা গেস্ট জয়েন করেছেন, আপনারা যদি পরবর্তী আমাদের কোর্সটা কন্টিনিউ করতে চান এবং আমাদের যে ক্লাসে গ্রুপ আছে সেখানে যুক্ত হতে চান, সেক্ষেত্রে আপনারা চ্যাট বক্সে একটা রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে, একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে নিবেন এবং আগামীকালকের মধ্যে আমাদের অ্যাডমিশনটি একটু কনফার্ম করে নিবেন আপনারা, কারণ আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 15 তারিখ শনিবার রাখা হয়েছে। আপনাদের শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে। আর আমাদের অনলাইন ফি 5,000 আর অফলাইন ফি হচ্ছে 10,000। যে যেটা করবেন, দুই অপশনই ওপেন আছে, আপনার যেটা ভালো লাগবে আপনারা করতে পারবেন। থ্যাংক ইউ আপু স্যার, আপনি শনিবার, ক্লাস করেন। মঙ্গলবার না বুধবার আপু? শনিবার এবং মঙ্গলবার। শুধু তো মানে বুধবার দেওয়া। আচ্ছা, আমি তাহলে এটা একটু চেক আউট করে নিবো, বাট আমার সাথে স্যার যে কথা হয়েছে লাস্টে, শনিবার এবং মঙ্গলবার স্যার ক্লাসটা কন্টিনিউ করবেন। হ্যাঁ, আমরা আমরা আমাদের সুবিধা অনুযায়ী নিজের ভিতরে চেঞ্জ টেঞ্জ করে নিব, ঠিক আছে। তো আপনারা আপাতত আমাদের টাইমটা শনিবার এবং মঙ্গলবার আমরা প্রতিদিন এই টাইমেই ক্লাস করবো, ঠিক আছে। সবাই একটু নোট করে রাখেন, কারণ খুবই ইম্পর্টেন্ট ক্লাস, একটা ক্লাসও মিস দিবেন না। টাইম আমরা চাই যে টাইমটা আপনারা কেউ কখন মিস হবে? দেন না। টাইম আর সময়টা টাইম কখন? 9টা রাত থেকেই। 9টা থেকে ক্লাস হবে আপনাদের, 2 দিন করে 3 মাস সময় আপনাদের ক্লাস হবে, বাকিটা আপনাদের প্রজেক্ট ইন্টার্নশিপ এগুলো হবে 1 মাস। আর জি জি। আপনাদের যারা গেস্ট আছেন, পরে পরবর্তী আমাদের ক্লাসটি কন্টিনিউ করতে হলে আপনাকে অবশ্যই অ্যাডমিশনটি কনফার্ম করে নিতে হবে। সেজন্য রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে, ওটা একটু ফিল আপ করে নেবেন অবশ্যই। তো আপনারা চ্যাট বক্সে সবাই একটু চেক দিয়েন, চ্যাট বক্সে লিংক দেওয়া আছে, লিংকটা একটু কালেক্ট করে রাখেন। সো প্রথমে অবশ্যই চেক করে নিয়েন, আবার এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা ভালো লিংক।
সবাই এটাতে দিয়ে আগে করে নিবেন। সবাই আর কি এখান দিয়ে ক্লিক দিয়ে রেজিস্ট্রেশনটা করে রাখুন, তাহলে আপনার নেক্সট ক্লাসের অ্যাক্সেস গুলো পেয়ে যাবেন এবং সেই সাথে রেকর্ডিং গুলো সব পেয়ে যাবেন আর কি। ঠিক আছে। হ্যাঁ, মোবাইল নাম্বার একটা কোশ্চেন আসছে, মোবাইল নাম্বার ম্যাক অ্যাড্রেস দিয়ে কিভাবে ট্র্যাক করা যায়। আমরা দেখবো সামনের ক্লাসগুলোতে কিভাবে ট্র্যাকিং থেকে শুরু করে কি কি করা যেতে পারে, কত পসিবল ওয়ে আছে, সব দেখবো আমরা। ঠিক আছে, আস্তে ধীরেই দেখবো। তো আমরা এখানে কোথায় ছিলাম, আমরা ছিলাম আর কি যদি কেউ আমাদের একটা লিঙ্ক পাঠায়, সো সেই লিঙ্কে যদি আমরা ক্লিক দেই, সো ক্লিক দেওয়ার আগে আমাদের কি করতে হবে আর কি সেটা। সো এখন একটা জিনিস দেখেন, সেই লিঙ্কে একটা জিনিস, এটা তো লিঙ্ক গেল, এখন হচ্ছে কেউ আপনাকে কি করলো, সাপোজ কেউ আপনাকে আহ একটা ফাইল দিল, সেখান থেকে কিভাবে বাঁচবেন এটা দেখতে হবে। সো কেউ যদি আপনাকে একটা ফাইল দেয়, দেখেন সেম, আপনি প্রথমে কোথায় আসবেন, virustotal.com-এ আসবেন। আসার পরে দেখেন এইখানে দুইটা অপশন আছে, একটা আছে ফাইল আর একটা আছে ইউআরএল, দেখছেন দুইটা। আপনি যদি ইউআরএল দিতে চান ইউআরএল এ ক্লিক দিবেন, এন্ড আপনি যদি ফাইল দিতে চান ফাইলে ক্লিক দিবেন। সাপোজ আপনাকে কেউ একটা পিডিএফ এর ভেতরে ম্যালওয়্যার ইনজেক্ট করে কি করলো, ম্যালওয়্যার ইনজেক্ট করে আপনাকে একটা ফাইল পাঠালো, আপনাকে কি করতে হবে, আপনাকে এখন ওই ফাইলটাকে ডাউনলোড করলে কোনো সমস্যা নেই, বাট ওখানে ডাবল ক্লিক দিয়ে ওপেন করা যাবে না। ওপেন করার আগে আপনাকে একটু চেক করে নিতে হবে। কি চেক? দেখেন আপনি একটু চুজ ফাইল দেন। আমরা কি করব, এখন আমরা একটা ফাইল টেস্ট করব, পিডিএফ হতে পারে, ডক হতে পারে, ফাইল হতে পারে, সবকিছু আর কি। আমি চুজ ফাইল দেই, দেওয়ার পর আমার এখানে অনেক কিছুই আছে আর কি। সো আমি একটু সাপোজ আমার সিআইএসএসপি পিডিএফটা একটু চেক দিছে, এটা কোনো ম্যালওয়্যার কি ভালো। হ্যাঁ, সো পিডিএফটাকে আমি নিয়ে আসলাম, দেন কি আমার আপলোড হয়ে গেল, দেন কি করতে হবে, কনফার্ম আপলোড। ওকে, আমার এটা আপলোড ডান। এই যে এখান থেকে অ্যানালাইসিস করতেছে যে আসলে এটা ভালো নাকি খারাপ, ভাইয়া ও কোনো চেক করে ফাইল আপনাকে একটা রেজাল্ট দিয়ে ভাইয়া দিবে। কোনো ফাইল যদি আমি আপলোড দেখতে চাই, ধরেন আমাকে কেউ পাঠাইছে ফাইলটা, তাহলে তো আমাকে হুম, ফাইলটা তো ডাউনলোড করেই চেক করতে হচ্ছে। ডাউনলোড করলে কিচ্ছু হবে না, আপনি যতক্ষণ পর্যন্ত মানে ডাবল ক্লিক না দিবেন ততক্ষণ পর্যন্ত কিচ্ছু ও হবে না। কোনো সফটওয়্যার আচ্ছা ইনস্টলই হয় না। কোনো একটা সফটওয়্যার ইনস্টল করার মেইন পারপাস হচ্ছে ডাবল ক্লিক দিয়ে ওপেন করা, অথবা আচ্ছা, রান অ্যাজ ডাউনলোড করতে অ্যাডমিনিস্ট্রেটর পারি, ধরে কোনো রাখতে হবে। প্রবলেম নেই, পিসিতে কোনো কোনো প্রবলেম নেই, প্রবলেম নেই। জাস্ট ওপেন না 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 না, করতে। ওপেন করা যাবে না, হ্যাঁ ফাইল গুলা বিশেষ করে পিডিএফ গুলা দেখেন, এটা আমাকে বলতেছে নো সিকিউরিটি ভেন্ডার ফ্ল্যাগ, অর্থাৎ এটা ভালো। আচ্ছা, এবার একটা ম্যালওয়্যার চেক করি। তো আর একটা ফাইল চেক করি, সেটাতে আমার ম্যালওয়্যার রাখা আছে, সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আমাকে আবার ভাইরাস টোটালে যেতে হবে, দেন আমি আরেকটা ফাইল চেক করব। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, চুজ ফাইলে ক্লিক দিতে হবে। চুজ ফাইলে ক্লিক দেওয়ার পর আমার যে ম্যালিসিয়াস যে ফাইলটা আছে ওটাকে সিলেক্ট করতে হবে। সো আমি যদি আপনার করি, ওটা একটা জিপ ফাইল, আমি জিপের ভিতরে রাখছি একটা, এটা সত্যি এটা সত্যিকার একটা ম্যালওয়্যার। দেখেন এই যে এটা রিলেশন ডট জিপ, এটা সত্যি সত্যি একটা ম্যালওয়্যার। হ্যাঁ, ওকে আমি মনে করেন কি শুধু ওটা না, আমার পিসিতে অনেক ম্যালওয়্যার আছে, আমার ফোনেও কয়েকটা ম্যালওয়্যার রাখা আছে, হোয়াটএভার, যাই হোক। দেখেন একে আমি পাসওয়ার্ড দিয়ে আটকে রাখছি, আমার জিপ ফাইলে পাসওয়ার্ড দেওয়া, ঠিক আছে, যার জন্য কি বলতেছে এখানে পাসওয়ার্ড চাচ্ছে, বাট বেসিক্যালি কিন্তু কি চাবে না, পাসওয়ার্ড চাবে না। ঠিক আছে, যেহেতু আমার এটা আছে সত্যি 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 ম্যালওয়্যার ওখানে রাখা, সেই জন্য আমি এটাকে পাসওয়ার্ড দিয়ে রাখছি, যার জন্য এখানে পাসওয়ার্ড চাইছে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব, তারপর কনফার্ম আপলোড করব। আপনাদের কিন্তু পাসওয়ার্ড দেওয়া লাগবে না, বুঝতে পারছেন? আর যদি আপনাদের ওই ফাইলটা পাসওয়ার্ড দ্বারা এনক্রিপ্টেড না থাকে, আমার এটা পাসওয়ার্ড দ্বারা লক করে রাখা। দেখেন এটা অ্যানালাইসিস করতেছে আর কি। দেখেন অলরেডি একজন পাইছে ম্যালিসিয়াস। চেক করতেছে আরো আর কি। সো এখানে আমরা চাইলে কি কি করতে পারি, এখানে আমরা চাইলে পিডিএফ, তারপর ডক ফাইল, তারপর পিপিটিএক্স, সবগুলো কি করতে পারি, আমরা এখানে চেক করতে পারি।
ভাই কিছু মনে না করলে, ওই যে আমি একটা লিঙ্ক পাঠিয়েছি, এটা প্র্যাকটিক্যালি একটু দেখা দেন তো। এটা তো আমি তো পেলাম, 4টাই পেলাম প্র্যাকটিক্যালি। কোথা থেকে হইলো একটু বলেন তো। আচ্ছা, আপনি একটা লিঙ্ক দিয়েছেন, বাট এটা তো ভাইরাস টোটালের, এটা একটা হ্যাশের। আচ্ছা আমি দেখি ক্লিক দিয়ে। দেখেন এখানে মূলত কি বলছে, এখানে এখানে একটা সফটওয়্যার পাইছে, যেটা হচ্ছে প্রবলেম আছে। যেটা কি আছে, যেটাই প্রবলেম আছে। কি প্রবলেম দেখেন, এটা একটা ম্যালিসিয়াস সফটওয়্যার। সো যেটা সমস্যা থাকবে এটা অবশ্যই ডিটেক্ট করবে, আর যেটা সমস্যা থাকবে না সেটা ডিটেক্ট করবে না আর কি। এটা হচ্ছে মেন। সো আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে কেউ যদি কোনো লিঙ্ক পাঠায়, কেউ যদি কোনো ফাইল পাঠায়, কেউ যদি কোনো ডক ফাইল পাঠায়, সবগুলো আমরা টেস্ট করে তারপর রান করতে পারবো। তাহলে আমরা কি পাবো, আমরা অনলাইনে সেফ থাকবো আর কি। ঠিক আছে। আচ্ছা এখন একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে ভাইয়ের একটা লিঙ্ক, আমি এটা এখন দেখবো, দেখি কি আসছে। আচ্ছা আপনি এখানে একটা ওয়েবসাইট দিছেন, ওয়েবসাইটটা যেটা বলতেছে এটা ফিশিং একটা সাইট। ঠিক আছে, দেখেন HTTP আছে, অবশ্যই এটা একটা ফিশিং সাইট। ঠিক আছে, এই জন্য আর কি ওটা ফিশিং বলতেছে। হ্যাঁ, ওই যে আপনার কথার সাথে মিল মিল পেলাম, যার কারণে আমি লাইভ দেখে দিলাম আর কি, যে আসলে এটা তো আচ্ছা আচ্ছা। এরকমই মনে হইতো। হম, জি জি। এখন এটাতে তো আমি ক্লিক করে ফেলেছি। ক্লিক করেছেন, আপাতত সমস্যা নাই, কারণ ওদের থেকে কিছু ইনফরমেশন ওদের কাছে মেবি চলে গেছে, অথবা যদি কোনো ধরনের ইয়ে না হয়, সমস্যা না হয়, এটা যদি আমি আর একটু রিসার্চ করি তাহলে বলতে পারবো আসলে এটা কি কি ইনফরমেশন আপনাকে নিছে। তবে আপাতত দেখে বুঝতে পারতেছি যে এই যে লিঙ্কটা, দেখেন আপনার এই ডিটেলসে গেলে আরো ইনফরমেশন পাবেন। ডিটেলসে যান, দেখেন এই ওয়েবসাইটটা কোথা থেকে তৈরি, কিন্তু এটা কিসের কোথায় লিঙ্ক, যাচ্ছে। এটা পাওয়া যাবে না ভাইয়া? এই যে এটা তো ডিটেলসে গেলেই বলে দিবে। আপনি কমিউনিটিতে গেলেও পাবেন, মানে এইখানে ডিটেলস থাকে। তো সবগুলো আর পাবেন না, যেগুলো নতুন তৈরি সেগুলো আর পাবেন না। এটা তো ইউআরএলটা শর্টকাট ইউআরএল দেওয়া, কিন্তু এটা আসলে কোন ইউআরএল? মেইন ইউআরএল এখানে আপাতত পাওয়া যাচ্ছে না, এখানে যাচ্ছে এদের একটা ওয়েবসাইট ওরা হোস্ট করছে। শর্ট ইউআরএল দিলে পাবেন, শর্ট ইউআরএল দিলে ওর মেইন ইউআরএলটা পাবেন। দেখেন না, আমরা যে গ্রাবিফাই যেটা দিছিলাম মনে আছে, হুম হুম। এটা এটা দেন, এখানে দেন, এখানে এখানে না, কই গেল, এই যে এখানে দেখেন গ্রাবিফাই ডট লিঙ্ক, বাট স্টোরিতে দেখেন ফুল ফাইনাল ইউআরএল দেখছেন, youtube.com। হ্যাঁ, কিন্তু ওই কিন্তু যারা ফিশিং পাঠাচ্ছে তাদেরটা কিন্তু দেখা যাচ্ছে না আসলে ও কি ইউআরএল কারণ কারণ পাঠাইছে। তারা আছে ওই মেইন ফাইলটাকে হোস্ট করছে, মানে আমরা তো এখানে ইউটিউবটাকে হোস্ট করছি, মানে ইউটিউবটাকে ঘাড়ে পারে উঠে আমরা ধরতেছি। বাট যারা আর কি এই ফিশিং লিঙ্ক পাঠাচ্ছে, তারা তো আসলে ফিশিং, মানে ওইটা তো মেইন লিঙ্ক পাঠাচ্ছে। আচ্ছা। তারা তো কারো সাহায্য নিচ্ছে না, বুঝছেন? এই যে কারোর আমরা সাহায্য না নিয়েও করবো আর কি। এখন তো আমরা গ্রাবিফাইয়ের লিঙ্কের সাহায্য নিলাম, তখন আমরা নিজেই একটা লিঙ্ক তৈরি করে সবার কাছে পাঠাবো আর কি, এটা হচ্ছে। তখন সে তখন সেও আর এটা বুঝতে পারবে না এটা কি। না না না। আর ভাইয়া আর একটা, যখন আপনি এটা ক্লিক দিবেন না, সরাসরি আপনার ফেসবুকের লগ ইন পেজে নিয়ে চলে যাবে, দেখেন আচ্ছা ভাইয়া একটা অত কোশ্চেন বড় ছিল একটা ওয়েবসাইট। বুঝলি? বলেন। এই যে জাস্ট সিকিউরিটি নিয়ে, এই যে আমরা জাস্ট কৌতূহলে জানতে চাচ্ছিলাম, এই যে আমরা মার্কেটে যখন শপিং কেনাকাটা করি, ওই যে মার্কেটে আমরা কার্ড দিয়ে যে কেনাকাটা করি, পস টার্মিনাল হুম হুম থাকে, হুম পস হুম হুম। টার্মিনাল। তো জি পস জি। টার্মিনালে আমি সেদিন একজনের সাথে কথা বললাম, এক ব্যাংকের এক ভাইয়ের সাথে। তারা হুম যে অ্যাপ্লিকেশনটা ইউজ করে, হ্যাঁ, তারা হুম হচ্ছে অ্যান্ড্রয়েড 12 হুম। অথবা অ্যান্ড্রয়েড 10। আমরা যে আমাদের ক্রেডিট কার্ড দিয়ে ইউজ করছি, ট্রানজেকশন করি। হুম হুম ট্রানজেকশন করছি, এখানে তো অনেক ডেটা দিচ্ছি, ডেটাগুলো হুম চলে যাচ্ছে ব্যাংকের কাছে। হুম হুম। মেশিনটা পিসিআই ডিএসএস সার্টিফিকেট, আমি যেটা জানলাম। আচ্ছা কিন্তু ভাই। আমি হুম, আমি বলেন। পড়াশোনা করে দেখলাম অ্যান্ড্রয়েড হুম 10 গুগলের ওরা 2024-এর পরে
অ্যান্ড্রয়েডের 10 এর কোনো সার্টিফিকেশন মানে কোনো মানে সিকিউরিটি পাস আপডেট করবে না। অ্যান্ড্রয়েড করবে 12 না। এরও তাই। অ্যান্ড্রয়েড 12 12 পর্যন্ত আপনার কোনো ধরনের সিকিউরিটি আপডেট আসবে না, এমনকি উইন্ডোজ আসবে 10 না, এরও আসবে না। আসবে না। তাহলে এই যে ব্যাংক এখন যে ইউজ করতেছে অ্যান্ড্রয়েড 10, অ্যান্ড্রয়েড 12 পস টার্মিনাল, তো এই যে আমরা যে গ্রাহক, এটা যে ওরা ধরেন এটা আমাকে সেদিন আমি পড়াশোনা করে যেটা দেখলাম, ওরা বলতেছে তোমরা মিনিমাম এটা ইউজ করলে অ্যান্ড্রয়েড 14, যেটা 32 পর্যন্ত গুগল আপনার হচ্ছে সার্টিফিকেট প্যাচ আপডেট করবে। সে তো কিন্তু হুম। এই ক্ষেত্রে মেশিন বা অ্যাপ্লিকেশন পিসিআই ডিএসএস সার্টিফিকেশন ডান। তাহলে এখন যে কোনো ইস্যু হবে কি হবে না বা কি এটার ফিউচারটা কি বাংলাদেশের ক্ষেত্রে? এটার ফিচারই তো বর্তমান সময়ে দেখেন, আমি বলি আপনাকে, মাঝে মাঝে শুনবেন যে এই ব্যাংক রাতে আন্ডার মেইনটেনেন্সে গেছে, হ্যাঁ, এই ব্যাংক মেইনটেনেন্সে গেছে। কখন মেইনটেনেন্সে যায় জানেন? কখন? যখন ওরা অলরেডি টাকা হারায়, কয়েক লাখ, হ্যাঁ, 50 লাখ, 40 লাখ, এই টাকা হারানোর পরেই ওরা মেইনটেনেন্সে যায়। তো আমাদের বর্তমান সময়টা এমন হয়ে গেছে যে আমরা যখন ধরা না খাই ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরাই শুধরাই না। কিন্তু এই ব্যাংকের এক কর্মকর্তার সাথে আলাপ করলাম যে ভাই আপনারা এই জিনিসটা এইভাবে কেন করছেন, ওরা কৌতূহল বশত অনেক পরিচিত, মানে পড়াশোনা হুম, করতে হুম। গিয়ে ও বললো ভাই এটা কোনো ব্যাপার না, আমাদের তো সিস্টেম ভালোই চলছে, ব্যাংকের নাম বললাম না, হ্যাঁ, ভদ্রলোকের ওই নাম যে বললাম না। আপনি সমস্যা নিয়ে যাবেন বলছে, ওটা কোনো সমস্যা না, ওটা আমরা এমনি ও আমরা জানি। আর আমাদের তো পিসিআই ডিএসএস সার্টিফিকেশন করা মেশিন, হুম, আমাদের হুম। অ্যাপ্লিকেশন তৈরি করা, আমাদের হ্যাঁ, হ্যাঁ। অ্যাপ্লিকেশনের সাথে পিসিআই যেহেতু সার্টিফিকেশন করা, আমাদের হুম, হুম। অ্যাপ্লিকেশন ইন হাউস বা ওরা তো পার্টনার তৈরি করা, সেখানে আমাদের হুম, অলরেডি সার্টিফিকেশন সব পরীক্ষা নিরীক্ষা করে, এখানে আর কোনো প্রবলেম নাই। এটাই এটাই আছে আসলে কি ভাই তাই? অনেক। না না, আছে অনেক ফাঁকফোকর আছে, যাই হোক এটা বলবো আমরা আস্তে আচ্ছা, ধীরে সব ডিসক্লোজ ওকে করবো ওকে, আর এটা কি। ব্যাংক জানার জন্য। ওকে ওকে, আচ্ছা। ব্যাংক থেকে শুরু করে সবকিছু ইনফরমেশন আমার কাছে আছে। দেখেন লাস্ট কিছুদিন আগে, ব্যাংকের নাম বলবো না, ওকে, এটিএম বুথে গেছি। যদি এটা আমার কার্ড না, আরেকজনের কার্ড, তার সাথে আমি গেছিলাম আর কি। দেখি ওখানে নিচে আসছে অ্যাক্টিভেট ইউর উইন্ডোজ, মানে ওরা পেইড উইন্ডোজ ইউজ করতেছেন। এখন বোঝেন তাহলে আগে আমাদের টাকা আদেও সেফ আছে? রাইট। এটা হচ্ছে মেইন। ওখানে লেখা অ্যাক্টিভেট ইউর উইন্ডোজ, এর অর্থ কি? প্রত্যেকটা অর্গানাইজেশন আপনার অথবা ব্যাংকগুলোতে বলা হয়েছে যে অবশ্যই আপনাদের লাইসেন্সড ইউজ করতে হবে, উইন্ডোজ ইউজ করতে হবে। ভাইয়া সেখানে ওরা কি করতেছে? আরেকটা, আচ্ছা জি সরি। হ্যাঁ, সমস্যা নেই। সেখানে ওরা কি করতেছে? সেখানে ওরা মানে আনলাইসেন্সড একটা ইউজ করতেছে। বলেন। আচ্ছা ভাইয়া, আমরা যদি কোনো ব্যাংকের ওয়েবসাইট চেক করতে চাই যে আসলে এই ওয়েবসাইটে ঢোকা উচিত কি উচিত না, সেটাও কি এখানে চেক করতে পারবো ইউআরএল এ? সব চেক করতে পারবেন এখানে। যে আসলে এই যে ফিশিং বা এটা ধরা হ্যাঁ, যাচ্ছে অনেকে কিনা? আছে তো আমাদের বাংলাদেশে বড় বড় সাইটে যেমন মেলা যেমন লুকানো আছে, ভাইয়া আমরা এখনো সিটি জানি না। সিটি ব্যাংকে একটু দেখবেন কি অবস্থা, আসলে কি ভাই এটা আমরা আমাদের জন্য আমরা আস্তে ধীরে সব দেখবো, বুঝছেন? যাই হোক, মানে তো কি বলছেন? আমরা যে ইউআরএল চেক করবো সব এখান থেকে চেক করবো, তাই তো ভাইয়া? এখান থেকে চেক করবো, জি জি। তবে যদি দেখেন যে কয়েকটা ওয়েবসাইট ভালো অথবা খারাপ, এখানে আচ্ছা সিটি ব্যাংকের, এই যে সিটি ব্যাংকেরটা, সিটি টাচ, ওদের যে ওয়েবসাইট। ও, তার মানে এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মানে আমরা না শুনেন, কই আমরা এই যে ভাই, ও আমরা গিরিনি। শুধু আমরা না, আমরা বাংলাদেশে অনেক ওয়েবসাইটে বিভিন্ন ধরনের মেলা লুকায় আছে, ঠিক আছে? যেমন বাংলাদেশ ব্যাংক কেন এত টাকা হাইস্ট হলো, মানে চুরি হলো, তার মেইন কারণ হচ্ছে ওদের সিস্টেমে অলরেডি ওরা কতদিন বসে, মানে মিনিমাম কতদিন বসে বসে কি করছে, আগে মনিটরিং করছে, যে যে লম্বা কি একটা কি চুরি পাইছে এখানে আছে। কাজটা চালাইছে। কিন্তু ভাইয়া এটাই হচ্ছে আমরা কি শুধু শুধু ভাইরাস সমস্যাটা। টোটালটাই যে পারফেক্ট আনসার দিচ্ছে এটাই কি ফাইনাল, নাকি আরো? না না, এখানে এছাড়া আরো কয়েকটা লিঙ্ক আছে, আমরা দেখবো আস্তে ধীরে আর কি। ওকে একটাকে ওকে, কখনোই আমরা, আমি বলি আমি কখনোই আপনাদের একটা পাত শেখাবো না, মিনিমাম 2 থেকে 3টা পাত দেখাই দিব। অবশ্যই 3টাকে ম্যাচ করে আমরা আগাবো, কারণ আপনার ওকে। একটা সিস্টেম আপনাকে ফলস দিতেই পারে, কিন্তু মিনিমাম পরপর 3টা সিস্টেম আপনাকে কোনো ফলস দিবে না। আমরা আরেকটা কোশ্চেন করতে পারি ভাইয়া? জি জি, শিওর শিওর। এখন আমরা কোশ্চেন অ্যান্সারিং পাশে চলে আসছি, আমাদের টপিক অলমোস্ট ডান আর কি। থ্যাংক ইউ ভাইয়া। কোশ্চেনটা হচ্ছে আমি আমার একটা কোম্পানির সাথে ধরুন পরিচয় আছে XYZ, এখন ওই হুম, কোম্পানির আসলে মেইলর বা ফিশিং তাদের সিস্টেমে কোনো হুম, হুম। আছে কিনা, আমি তাহলে কিভাবে হ্যাঁ হ্যাঁ, মানে চেক করব? এটা কি ফার্স্ট ওইটাই ওয়েবসাইট ওটাই দেখতে আমরা হবে? শিখবো। আমরা ওইটা একটা একটা অর্গানাইজেশন অথবা একটা সিস্টেম অথবা কোনো একটা মানে কোনো একটা ইয়ে আর কি, বড় একটা সিস্টেমের ভেতরে আমার কোনো ধরনের ম্যালওয়্যার আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, আমরা কোর্স শেষে এমন হয়ে তৈরি হব যে একটা অর্গানাইজেশন আমাকে একা ছেড়ে দিলে আমি যেন পুরো সিস্টেমটাকে নিজে নিজে
সুন্দর করে একটা রিপোর্ট দিয়ে আসতে পারি। এটাই তো আমাদের মেইন কাজ এবং আমাদের পারপাসটা এটাই। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি ভাই, আমি আমি নিজেও পিএমপি সার্টিফাইড। তো আরেকটা কোশ্চেন যাক যাক। হচ্ছে, আমি হুম, সিসা নিয়ে পড়াশোনা করতেছি, হয়তো খুব শীঘ্রই সিসা আচ্ছা দিব। আচ্ছা। তাহলে কি এই যে হুম হুম সিসা যখন আমি কমপ্লিট হয়ে যাবে, আমি তো সিসা নিয়ে হুম, হুম। অলরেডি প্রিভেন্টিভ বা ডিটেকটিভ মোডে যেগুলো দেখতেছি, তো আমার জি তো জি। তাহলে দেখা যাচ্ছে যে যখন অডিট করতে যাব এসকিউএল বা বিভিন্ন ব্যাংক বা হুম, ইত্যাদিতে, তখন অবশ্যই এগুলো সিডিএস, চেক করতে হবে, মাস্ট। তখন কি আমাকে এই এই সিস্টেম গুলো আমাকে দিয়ে তো রিপোর্ট তৈরি করতে হবে? হ্যাঁ, আমি এই এই আমি যা আমাদের ক্লাসে যা দেখবেন হুবহু এইগুলা রিপোর্ট আকারে দিলেই হবে এবং এই রিপোর্টটা আমরা প্রফেশনাল রিপোর্টও দেখাবো আপনাদের। সো আপনি আচ্ছা, আরো বেস্ট, আপনি আপনার জন্য বেস্ট আর কি এটা। থ্যাংক ইউ ভাইয়া। দেশের বাড়ি কোথায় ভাইয়া? ভাই সাতক্ষীরা। ও, কোন থানা ভাই? আরে এখন তো আপনি আমার নারায়ণগঞ্জ? ইনফরমেশন গ্যাদারিং করতেছি দেখতেছি। না না, আমারও করতেছেন। সাতক্ষীরা তারাত, সেজন্য বললাম। ওই যে আছেন, পাশেই আছেন, কথা হবে কথা হবে। ওকে, নো ইস্যু। একই 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 থানা। ওকে। ওকে, এখন আমরা কোশ্চেন অ্যান্সারিং পার্টে চলে আসছি। কার যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। স্যার ওসিএনটি আর টোটাল ইঞ্জিনিয়ারিং কি আজকে কি শেষ ক্লাস নাকি আরো কিছু ক্লাস না নেবে না, এই আমরা আমরা বলি আমরা এখন আপাতত সিকিউরিটিতে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে অটোমেটেড। যেহেতু আমরা ম্যানুয়াল পার্টে আসছি, হাতে ধরে ধরে শিখতেছি, এই প্রত্যেকটা ক্লাসের অটোমেটেড অপশন আছে। মানে আমরা বিভিন্ন টুলস, বিভিন্ন রকমের টুলস টেকনিক এগুলো ইউজ করে আমরা আবার শিখবো। সো তাহলে আপনারা বলতে পারি না ক্লাস যতদিন শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত এটা শেষ, কারণ এটা আসতেই থাকবে। আর আমি রেফারেন্স টানবো যে এটা যে আপনি ভুলে যাবেন এমন না, আমি প্রত্যেক ক্লাসে বলবো যে আমি এইখানে এই ওয়েবসাইটে এই ইনফরমেশনটা আপনাকে পাইছিলাম, আপনার কি মনে আছে? মানে রেফারেন্স টেনে টেনে আনবো যেন আপনারা না ভুলে যান। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন এতটুকু ছিল। বলেন বলেন। হ্যাঁ, ওই যে আপনার যে এক্সটেনশন আর তারপরে যত ওয়েবসাইট ব্যবহার করলেন, জি জি। হ্যাঁ, যে সেগুলো যখন দিবেন তখন ওই কোন ইয়েটা কি জন্য ব্যবহার করলাম তা ওটা সহ দিলে সুবিধা হবে, নাহলে হয়তো অনেকগুলো ব্যবহার করলেন হয়তো বুঝতেই পারবো না যে আহ, ইয়েটা কেন ব্যবহার করলেন, গ্রাবিফাই কেন ব্যবহার করলেন। ওটা যদি ঠিক আছে, আমি একটু এটা করে নোট করে লিখে দিব দেন, ভাই, ছোট করে। জি জি হ্যাঁ জি। এটা নোট করে দিলে সুবিধা হবে। ঠিক আছে ভাই, ওকে, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার সোশ্যাল আর কারো কোনো কোশ্চেন? ইঞ্জিনিয়ারিং, স্যার জি। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আর ওসিএনটি নিয়ে আজকে যা বুঝেছেন তা দিয়ে কি হুম। মানে মার্কেট প্লেসে কাজ করা যাবে? না, এখনো তো ভাই সব বাকি, আমরা তো জাস্ট প্রথম স্টেপ আসলাম। এখনো তো শুধু এটার মানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আর ওসিএনটির কথা বলতেছি। না, এটা আরো কিছু টপিক আছে এখনো সামনে, আমরা আরো কিছু দেখবো আর কি, আরো কিছু সাইট দেখবো, আরো কিছু এটা তো ম্যানুয়াল, অটোমেটেড তো এখনো যায়নি। অটোমেটেড আরো কিছু অপশন আছে, আরো কিছু টুলস ইউজ করব, তো তখন আরো ইনফরমেশন পেতে পারি একজনের সম্পর্কে, তখনও আমরা কিছু কালেক্ট করে তাকে ইনফরমেশন দিব, এই আর কি। ওকে। আপাতত আপনারা আগে চেষ্টা করেন আর্নিং, মানে আমি আপনাকে বলবো আগে শিখেন সম্পূর্ণভাবে ভাই, নিজের কেরিয়ারটাকে আগে যদি আপনি সম্পূর্ণ করতে পারেন, আপনার পেছনে টাকা ছুটবে, এটা আমি 100% বলে দিতে পারি। আমরা এখনো পর্যন্ত যারা টাকার পেছনে ছুটছে তাদের পেছনে কখনো মানে তারা বেশি আর্নিং করতে পারে না, ওই যে করছে, কিন্তু যারা নিজের স্কিল পেছনে ঘুরছে তার পেছনে মানে করেন যে ছুটছে ক্লায়েন্ট, এক কথায় বলা যায়, অথবা টাকা। সো আমাদের নিজেকে আগে গড়ে উঠতে হবে সঠিক সুন্দরভাবে, যেন আমরা এক পর্যায়ে বলতে পারি যে না আমরা বেস্ট, মানে আমি বেস্ট, আপনি বলতে পারবেন যে না আমি, হ্যাঁ আমি জানি, তখন আপনাকে আর পেছনে তাকাতে হবে না, এক ভাইয়া, পর্যায়ে দেখবেন যে আপনি আপনাকে সামনে আগাতে যাবেন। জি। ভাইয়া, আমি একটা লিংক দিলাম, এই লিংকটাতে ঢুকবেন, লাস্টের দিকে কিছু তথ্য দিচ্ছে, এগুলো কি? আচ্ছা, মানে এই ওয়েবসাইটের ভিতরে ঢুকবো নাকি জাস্ট ক্লিক করবো এটা? ওই আমি চ্যাটে দিয়েছি ভাইয়া, ইউআরএলটা জাস্ট হ্যাঁ হ্যাঁ, ইয়েতে দিয়েছি ভাইয়া। জি এখান ভাইয়া, থেকে আমি এটা ভাইরাস টোটাল দেখবো, তাই তো? নিচের দিকে ভাইয়া একটু আসেন। নিচের দিকে। জি ভাই, এই যে আনরে আন আচ্ছা, এগুলো হচ্ছে বলতে চাচ্ছে কি যে আপনি সাইন ইন করেন, তারপরে এই ইনফরমেশন গুলো দিবে আর কি। ও আচ্ছা আনরেটেড আচ্ছা। আর কি, মানে এরা এরা ধরতে পারেনি, এদের সাইন ইন করলে আরো ইনফরমেশন দিবে, আমাদের জাস্ট প্রথম কয়েকটা দেখলেই হবে, মানে ফ্রি দিয়ে যতটুকু হয় আর কি। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমরা কিউএ আচ্ছা, সেশনে আমার একটা চলে কোশ্চেন আসছি। ছিল। হ্যালো। জি ভাই বলেন। আচ্ছা, আজকে কি আমাদের আউটলাইন যেটা আছে ওইটা শুরু হয়েছে নাকি এমনি আমাদের এটা এমনি ক্লাস আর কি? হ্যাঁ হ্যাঁ, আউটলাইন থেকে শুরু হচ্ছে। আপনাদের আপনাদের কাছে আমরা আমাদের কোর্স আউটলাইন থেকে শুরু করে, শুধু কোর্স আউটলাইন না, আমরা নির্দিষ্ট সিলেবাসে আটকে থাকবো না,
আমরা ব্লাস্ট আকারে শিখবো, ঠিক আছে? যে টপিকটাকে ধরে মানে আমাদের আউটলাইনটাকে ধরে নিয়ে আমরা আস্তে আস্তে আগাইতে থাকবো, যেন আপনারাও ক্যাচ করতে পারেন, সে সাথে আপনাদের জন্য ইজি হয় আর কি, এটাই। সো আমরা আউটলাইনে বাইরেও ক্লাস করবো, ঠিক আছে? শুধুমাত্র টপিকের ভিতরে সীমাবদ্ধ থাকবো না, আমরা শিখবো এক কথায়, ঠিক ভাইয়া আছে? এটার কি পিডিএফ হবে? কোনটা? আউটলাইনটা তো গ্রুপে শেয়ার করা হয়নি। যতটুকু আচ্ছা, ওটা শেয়ার করা হবে, মানে শেয়ার করা হবে। জি, যতটুকু করাবেন এটার কি পিডিএফ আকারে কিছু দেওয়া হবে? ভিডিও তো দিবেন, এমনি পিডিএফ আকারে দেওয়া হবে? ভিডিওটা দিয়ে দিব আর লিঙ্ক গুলো দিয়ে দিব আর কি আপনাদের, ঠিক আছে? আপনারা আর যদি দেখি আমি পাওয়ার পয়েন্ট একটা দিয়ে দিতে পারি কিনা এটার সাথে, ঠিক আছে? আমি আর একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম যে আমরা যে ভেরিফিকেশন গুলো করলাম বা বিভিন্ন কাজ করলাম, সেগুলো তো বিভিন্ন ওয়েবসাইটের থ্রু দিয়ে বা ওয়েব অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে আমরা করলাম। তো হুম। আমরা আমাদের স্টাডিটা কি আসলে এই ওয়েবসাইট গুলোর উপরে বা ওয়েব অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ডেন্ট থাকবে, নাকি আহ, মানে এইভাবেই যেতে হয়? মানে আমি বলতেছি যে আমরা যদি এইগুলো কোনো বলেন। কোনো কারণে যদি এগুলো সার্ভিস গুলো চালু না থাকে, তখন আমরা প্রবলেমে পড়বো কিনা, তখন আমরা ভেরিফিকেশন গুলো কিভাবে করব? আমরা তো একটা ওয়ে দেখতেছি না, আমরা অটোমেটেড ওয়ে দেখতেছি, ম্যানুয়াল ওয়ে দেখতেছি। সো ম্যানুয়াল ওয়েতে যখন আমরা অটোমেটেড যখন যাব, তখন আর কি এর থেকে আরো বেশি দেখবো আর কি। সো আর এই যে ছবি ইয়েগুলো বলতেছেন যে সাইট গুলো আমরা দিব, এটা যখন অফ হয়ে যাবে না, এগুলোর পাশাপাশি আরো অনেক সাইট আছে। আমরা তো আপনাদের তো মনে করেন যে লাইফ টাইম সাপোর্টে আছেই, যখন দেখবো একটা অফ হয়ে যাচ্ছে, সাথে সাথে আমরা নতুন যে লিঙ্ক আপডেট লিঙ্ক গুলো আছে সেটা আপনাদেরকে জানাই দেওয়া হবে যে গ্রুপে, যে এটার পরিবর্তে এটা আসছে, ঠিক আছে? আর আপনারা তো গ্রুপে ইয়ে থাকবেনই, যে কোনো ধরনের প্রবলেম হলে অথবা ভাইয়া কিছু ভাইয়া যদি মেবি দরকার হয় মনে হয় এসএমএস দিবেন। ভাইয়া ভাইয়া মনে হয় প্রশ্নটা করতে চাচ্ছে এরকম, মেবি আমার যদি ভুল না হয়, বা আমারও হুম প্রশ্ন, আমরা এই যে মেইলর বা ফিশিং চেক করছি বা এটাকে প্রোটেক্ট করতেছি আরেকটা থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে, সেটা বিভিন্ন হুম ধরনের হুম। ওয়েবসাইট হতে পারে। তো এটাকে আমরা এই হ্যাকিং করা বা হ্যাকিং প্রোটেক্ট দেওয়াটা কি এটা থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আমরা এটা না, করব, প্রোটেক্ট নাকি প্রোটেক্ট নিজে দেওয়ার জন্য থেকে? আমরা আলাদা সফটওয়্যার ইউজ করব। এটা কি থার্ড পার্টি সফটওয়্যার, না নিজে থেকে কোনো ডেভেলপমেন্ট বা জাস্ট এটা জানার জন্য, বা এটা লিনাক্স? আমি প্রথমত আমরা থার্ড পার্টি দেখাবো, আর আপনারা যদি চান যে নিজে একটা এস্টাবলিশ করবেন, সে পথ আমি দেখাই দিব। আচ্ছা, এই জায়গাটা আপনার কাছে দুটাই একটা দেখাবো। প্রশ্ন ভাইয়া, বলেন, শিওর। আমি যদি নিজে এস্টাবলিশ করতে চাই, সেক্ষেত্রে আমাকে হুম। কি জানতে হবে প্রোগ্রামিং এর ক্ষেত্রে? পাইথন। আচ্ছা, আমি পাইথনে তো কাজ, আচ্ছা পাইথন কি মানে কি কোন লেভেলে, মানে পাইথন? মিড মিড থেকে হাই, যে আপনি একজন একটা লজিক দাঁড় করাইতে পারেন, এতটুকু পর্যন্ত হলেই হবে। তাহলে আমি নিজে থেকে যে কোনো কিছু তৈরি করতে পারবো এই আপনাকে আমি অ্যাসপিরেট? টুলস দেখাই দিব, দেখেন ক্লাসে যখন আপনি ওকে, যদি পাইথন পারেন, আমি আপনাকে টুলস দেখাই দিব ওরা কিভাবে লিখছে। সো আপনি তো কোড দেখলেই বুঝতে পারবেন, যেহেতু রাইট আপনি কোড রাইট জানেন। রাইট। আমিও কোডিং আগেও করছি। আমি কোডিং এর ক্ষেত্রে যদি বলেন, আমি কোডিং এর এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করি না। আমি আইসিপিসি মানে বাংলাদেশে যেটা হয় বড় যে কন্টেস্টটা, ওটাতে আমি পার্টিসিপেট করছি, এবং ঢাকা রিজনালের ভিতরে আমি ইয়ে আসছিলাম আর কি, র্যাঙ্কিং এ ছিলাম। গ্রেট গ্রেট। এই না আর ওই কি। যে অনেক যাই হোক, সময় আমরা দেখি যে ভাইয়া ওই যে বলে যে ইয়ে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে কোডিংটা মাস্ট, এই জন্য বললাম। মাস্ট না, এটা আর কি যেগুলো আছে আপনি টেকনিক জানলে হয়ে যায়। তবে আপনি আর যদি ভাইয়া অ্যাডভান্স এই লেভেল সাপোজ, কোর্সের মধ্যে কি আমাদের ইথিক্যাল হ্যাকিংটাও হয়ে যাচ্ছে এই প্রোগ্রামের মধ্যে? হ্যাঁ ইথিক্যাল হ্যাকিংই তো করবো আমরা। আমরা তো আচ্ছা ব্ল্যাক হ্যাট হোয়াইট হ্যাট দুটাই না, আমরা ইথিক্যাল হ্যাকিংই করবো, আমরা আনইথিক্যালি কোনো কাজ করবো না, ঠিক আছে? আমরা ওকে ইথিক্যাল হ্যাকিংই করতেছি এক কথায়। সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং আমাদের কোর্সের টাইটেলই হচ্ছে জিরো টু হিরো সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং। আপনি যে কয়টা এক্সাম দিয়েছেন সাইবার সিকিউরিটি, আমরা এই কোর্সের মধ্যে কি কি এক্সাম দিতে পারবো? আমাদের এই কোর্স করে আপনি প্রিপেয়ার হয়ে যাবেন, সাইবার সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং এর জন্য প্রিপেয়ার হয়ে যাবেন। ইসি কাউন্সিলের যে কোর্স এটা আছে, গ্রেট গ্রেট। ওটা ঠিক পরীক্ষা দিতে আছে পারবেন। হুম। আচ্ছা, ভাইয়া, এনিথিং আর এলস? একটা কোশ্চেন শেষ ভাইয়া, এই বলেন বলেন লাস্ট। বলেন। জি এর জি, এই শিওর। ধরেন এই প্রোগ্রামটা আমি শিখলাম আপনার এখান থেকে খুব ভালোভাবে, আমি হুম মোটামুটি হুম আমরা যারা কাজ করবো শিখতেছি, কিন্তু কোশ্চেন হুম হচ্ছে হুম। পরবর্তীতে যদি আমরা আরো বেটার অ্যাডভান্স করতে চাই তখন কি করতে হবে, নাকি এটা দিয়ে আমরা পড়াশোনা করে অ্যাডভান্স হয়ে যাবো এই কোর্স দিয়েই? আমি এর পরে আপনি তো ক্লাস শেষে আপনাদের ইয়ে বুঝবো, যে আপনারা কোন পর্যন্ত আগাইছেন, দেন নেক্সট আপনাদের কোথায় কোথায় পরীক্ষা দিবেন অথবা কি করলে ভালো হবে, আমি একটা রোড ম্যাপ আপনাদের দিয়ে আরো দিব। হাই লেভেলে, আরো হাই লেভেলে যদি হুম, যেতে হুম, চাই? হুম, হুম। জি জি জি, তাহলে আমি একটা রোড ম্যাপ আপনাদের শেয়ার করবো এবং বলবো যে ভাই আপনি এখন এটার পরে এটা ফলো করেন।
ও তাহলে আপনি থ্যাংক ইউ এই পজিশনে পৌঁছাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ আমরা শুধু এটা না, আমরা এটার পাশাপাশি বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে শুরু করে আইটি কোম্পানিতে নিজেকে প্রিপেয়ার করেই বেরোবো আর কি, এক কথা শেষের থ্যাংক দিকে। ইউ থ্যাংক ইউ ওয়েলকাম ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি আর একটা প্রশ্ন এমনিতে একটু করতে যাচ্ছি, জাস্ট মানে জি জি ভাই, শিওর জানার শিওর। জন্য। সেটা হচ্ছে যে আমরা অনেকগুলো বিষয় দেখলাম, যেমন এই আহ, মানে ওই মানুষটা নাই কিন্তু তার ছবি তৈরি করা যাচ্ছে হুম একটা, হুম হুম। মানে তো এগুলো তো সবই আসলে মানে আনএথিক্যাল বিষয়। তো এইগুলো সারা হ্যাঁ হ্যাঁ, পৃথিবী টলারেট করতেছে কেন? আমার এটা জাস্ট একটু কিউরিয়াসিটির জন্য বলা আর কি। বর্তমান সময়ে এআই কি করতেছে না ভাই, বুঝছেন? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবই করতেছে এআই বর্তমান সময়। সো এআই রে তো আর টিক্কা দেওয়া যাচ্ছে না। সো এই জন্য আর কি আপাতত আর কি ওনারের বিরুদ্ধে কাকে ধরবেন আপনি? না, এই যে গ্রাভিফাই, গ্রাভিফাইটা তো আসলে মনে হচ্ছে যে এটা ফিশিং এর জন্য এই কাজটা করে। তো এই গ্রাভিফাই এর মতো অ্যাপ্লিকেশন গুলো এলাও করতেছে কেন পৃথিবী, সেটাই বলতেছে। শুধু এটা না, শুধু এটা না, আমি বলি গ্রাবিফাই না, আপনি যখন দেখবেন যে একটা ওয়েবসাইট যখন আপনাকে ইয়ে করতেছে, যে আপনার ওয়েবসাইট একটা লিঙ্ক তৈরি করে দিচ্ছে, তখন যখন দেখবেন যে আপনি ক্লিক করলে ইয়ে করে দিচ্ছেন, সো এটা তো কারোর হাতে নাই। কেন বললাম কারোর হাতে নাই? কারণ এটা আমরা একটা স্ক্রিপ্ট তৈরি করতেছি এবং এটা লিঙ্ক ক্লিক করতেছি এবং আমার সবকিছু হারা যাচ্ছে। তো এখন অ্যালাউ ডিজাউলের কথা যদি আসেন, তো এটা তো কারোর মানে ইয়ে নাই, মানে ইচ্ছাকৃত কেউ করতেছে না এবং এর চাইলে আটকাতে পারবে না কেউ, কারণ এটা একটা সিস্টেমের ভেতর দিয়ে যাচ্ছে। ওরা তো এটা চেষ্টা করছে, আছে অনেকেই চেষ্টা চলতেছে যে ওইটাকে শর্ট আউট করা, বাট পারতেছে না কোনো, কারণ মানে সিস্টেম এটা এক একভাবে এক এক সময় গ্রাভিফাই এক কি, এক। গ্রাভিফাইটাকে বলেন। কোনোভাবে পজিটিভ ভাবে কি কোনো ব্যবহার করার প্রয়োজন হয়, বা এটার কি কোনো পজিটিভ বিষয় আছে? এটা তো আমি দেখলাম যেটা ফিশিং এর জন্যই ব্যবহার খুব সম্ভবত করা হবে। জি জি, এটা ফিশিং এর না, এটা আপনি যদি এটা এটা শুধুমাত্র আমরা কোন একটা পার্সনকে টার্গেট করে তার বিরুদ্ধে ব্যবহার করতে পারবো, তাছাড়া আর কি আর কোনোভাবে আর কি তাকে, মানে কোনো ভালো পারপাস আপনি যদি বলেন, ভালো পারপাস আপাতত নাই, তবে আপনার কাছে তো লাগতেছে এটা, এটা দেখে ভালো বলতে পারেন। হ্যাঁ, এটা ঠিক। জি জি, আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটার জন্য লাগতেছে, সেটা তার সত্য। জন্য ভালো। এটা আর কি আপনার জন্য ভালো, এক কথা বলতে পারেন। তো যাকে টার্গেট করতেছেন তার জন্য খারাপ। ঠিক আছে, সো এখন আপনারা যারা গেস্ট আসছেন, আমি যতটুকু শুনছি যে এখানে অনেকেই গেস্ট আসছেন, সো আপনারা চাইলে এখানে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। আমাদের ব্যাচ আরো সামনে, এটা তো মাত্র আজকে শুধুমাত্র ছিল, জাস্ট কিছুটা মানে টাচ দিলাম, সামনে আমরা আরো ইন ডেপথে ঢুকে যাব। সো সবাই যারা রেজিস্ট্রেশন এখনো করেন নাই, লিংক দেওয়া আছে চ্যাট বক্সে, লিংকে জয়েন করতে পারেন, অথবা এখানে লিংকে গেলে আপনার ফোন নাম্বার পাবেন, ফোন নাম্বার থেকে আর কি করতে পারেন। আমি লিংকটা আবার দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে ক্লিক দিয়ে সবাই আর কি জয়েন করে ফেলেন, রেজিস্ট্রেশন করে ফেলেন যারা রেজিস্ট্রেশন এখনো করেননি। ভাইয়া, গ্রাবিফাই তো এটা ফিশিং না, এটা যদি আমি কাউরে দিই, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, আপনার যে লোকেশনটা আমি কোত্থেকে চেক করবো উনি, মানে এটা কোথায় গিয়ে চেক করবো? উনি যদি এটা ইয়া করে প্রেস করে, বুঝি নাই কি বলেন। মনে করেন গ্রাবিফাই একটা ফিশিং আমি কাউকে দিছি, ঠিক আছে, উনি হুম, এখানে ক্লিক করে ঢুকছে, আমি চেক করব কিভাবে যে উনি ওনার লোকেশনটা কোথায় গিয়ে চেক করতে হবে আমাকে? আপনি চেক করবেন, আপনি এই যে আপনি যে লিঙ্কটা তৈরি করছেন, হ্যাঁ, হ্যাঁ। ওই লিঙ্কটাকে দেখেন, এই লিঙ্কটা তৈরি করেছেন না, কিভাবে তৈরি করছেন আমি হুম। আরেকটু রিক্যাপ করে দিই। দেখেন, প্রথমে grabify.link এ যাবেন, ঠিক আছে, তারপরে আপনার একটা যে ওই লিঙ্ক আছে, ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন, সাপোজ youtube.com, তারপর ক্রিয়েট ইউআরএল দিবেন, আই অ্যাগ্রি দেওয়ার পরে একটু ওয়েট করবেন। দেখেন, আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, এটাই তো সবাইকে পাঠাবেন, তাই না? তবে হ্যাঁ, হুম। এই লিঙ্কটা ততক্ষণই কাজ করবে যতক্ষণ না আপনি ওয়েবসাইটটা কেটে দিচ্ছেন। এটা একটু সবাই খেয়াল রাখেন, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই ওয়েবসাইটে কিন্তু কাটা যাবে না, কাটলে কিন্তু আপনার সব ইনফরমেশন চলে যাবে।
তো এটাকে কি করবেন, এইটাকে কপি করে সবার কাছে পাঠাবেন। তারপরে দেখেন আপনি একটু নিচে আসেন, নিচে এই দেখেন রেজাল্ট, মানে কেউ এখনো ক্লিক দেয় নাই। তো একটু নিচে আসেন, দেখেন এই যে এখানে আপনি ক্লিক, এখানে সব ইনফরমেশন আসবে একটু নিচে আসলে। আর একটু মাঝে মাঝে একটু রিলোড দিলে কিছু হবে না, রিলোড দিলে আপনার ইনফরমেশন গুলো আসতে থাকবে আর কি। আচ্ছা আচ্ছা, এটা তার মানে মিনিমাইজ এটাই। করে যেতে হবে, ইয়া হ্যাঁ করা যাবে না, মিনিমাইজ করে কাটা দিতে হবে, অথবা সরাই যেতে পারেন, অন্য জায়গায় যেতে পারেন, যেতে পারছে। এই আর কি। তো এটা আচ্ছা কাটা মনে যাবে না, করেন, এই ওয়েবসাইটে কাটা যাবে না। আচ্ছা আমি মনে করেন লিঙ্ক পাঠালাম, কিন্তু আসলে লিঙ্কটা সে ক্লিক করবে হয়তো 2 দিন বাদে, এরকম তো হতে পারে। তখন আমি কি 2 দিন ধরে এটা ওপেন রাখা দরকার হবে না? আচ্ছা প্রথমে একটা কথা আমি ভুলে গেছি, একটা আছে যে যেহেতু আপনি হ্যাকিং জগতে আসছেন, আপনাকে ধৈর্য রাখতে হবে। মনে করেন যে কি বলে, সব থেকে যে ধৈর্যশীল ব্যক্তি তার মতো আর কি। ঠিক আছে, তো ধৈর্য রাখতেই হবে, কারণ আপনি টার্গেট করে বসে থাকতে হবে যে কখন ও দেবে। তবে হ্যাঁ, এখন বর্তমান সময়ে আরো আধুনিক আসছে, আপনি তো এরকম দিয়ে ফেলে রেখে দিবেন না, তাকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করবেন, তাকে ঘুরায় ফেরায় কথা বলবেন। ওই যে আমি বললাম যে তাকে তার সেন্সিটিভ জায়গায় হাত দিতে হবে আপনাকে, অর্থাৎ সে যাকে সব থেকে বেশি ভালোবাসে তাকে টার্গেট করে তাকে ধরতে হবে, এটা হচ্ছে মেন। আরেকটা হচ্ছে যে যদি একই সাথে আমি 10টা ফিশিং লিঙ্ক পাঠাই, তাহলে কি 10টা পেজ ওপেন করে রাখবো না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনাকে 10টা পেজ ওপেন রাখতে হবে আর কি। জি ঠিক আছে। সো এনিথিং এলস, আর কারো কোনো কিছু জানা আছে? যদিও আপনাদের ক্লাসে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে দেন আপনারা আগাবেন, ঠিক আছে। ক্লাস ক্লাসের ভিতরে কোনো কোশ্চেন প্লাস ক্লাস শেষে কোশ্চেন, আমার কোনো সমস্যা নেই, যত কোশ্চেন আপনারা করে পারেন। তবে আমার আমার একটাই কথা থাকবে যে আপনারা অবশ্যই শিখে বের হবেন এখান থেকে, এবং জেনে তারপরে কোনো কিছু আপসা আপসা শিখবেন না, ফুল ভাবে শিখে জেনে তারা আগাবেন। তারপরে এখন থেকে এটা থেকেও যদি না বুঝেন, তারপর গ্রুপে এসএমএস দিবেন, আমাদের গ্রুপ আছে, গ্রুপে যদি না বুঝেন গ্রুপে এসএমএস দিবেন, আমরা একজন আরেকজনের প্রতি কোঅপারেট হবো। কেউ যদি একটা সে সম্পর্কে জানি সে অ্যান্সার দিবে, না হলে আমি অ্যান্সার দিব, এই আর কি। ঠিক আছে, আমরা এইভাবে আগাবো আর কি, এইভাবে আমরা আমাদের কোর্সটাকে শেষ করবো। ঠিক আছে। আপনাদের আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে স্যারের কাছে, বা আমাদের ম্যানেজমেন্টের কাছ থেকে কোনো কিছু জানা আছে কোর্সের বিষয়ে? যারা গেস্ট অ্যাটেন্ড করেছেন তাদেরকে আমি একটু বলছি, আপনাদেরকে আমাদের কাছ থেকে যদি কোনো কিছু জানার থাকে আপনারা কোশ্চেন করতে পারেন, আর যদি না থাকে তাহলে আমরা আজকে আমাদের ক্লাস এখানে শেষ করব। আর আপনারা যদি পরবর্তী সময় আমাদের সঙ্গে যুক্ত হতে চান অবশ্যই রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন, আমাদের প্রতিনিধি আপনাদের সঙ্গে যোগাযোগ করবে আগামীকাল অ্যাডমিশনের বিষয়ে। কোনো কোশ্চেন আছে কারো আর? স্যার মেবি আজকে আর কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আমরা আজকে ক্লাসটি এখানে শেষ করি। শিওর আপু। আচ্ছা, থ্যাংক ইউ সকলকে, ভালো থাকবেন, এবং যারা কোর্সে যুক্ত হয়েছেন আশা করি সকলের সঙ্গেই আমাদের কমিউনিকেশন থাকবে। ধন্যবাদ সবাইকে। স্যার আপনি ক্লাসটা এন্ড করে দিন কাইন্ডলি। ওকে, তাহলে আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুই হাত